তো আসবে না নাকি? ওয়াইপ আউট ইউজ করছিলাম, মনে আছে তো নাকি কলামের সাথে? এখানে আরেকটা সহজ পদ্ধতি অনেকে অ্যাপ্লাই করে, সেটা যেহেতু অনেকে আসলে আমি একটু বলি। সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে আপনি যদি ওয়াইপ আউট ইউজ না করে অন্য কোনো কিছু ইজিলি করতে চান, তখন কি করতে পারেন? সেটা হচ্ছে, আমি সাপোজ এখান থেকে ওয়াইপ আউটটা রিমুভ করে দিলাম। এখানে অন্য অনেকে কি করে, এটা ওয়াইপ আউট কমান্ডটা যদি না ইউজ করতে না চান, আমরা যে কলামটা আঁকার পরে কলামটাকে আমরা কি করে দিতে পারি, হ্যাচ করে দিতে পারি। সলিড হ্যাচ, যে সলিড হ্যাচ করে দিলে, যেমন আমরা সলিড হ্যাচ করব এটাকে, এখানে বসে যাবে, তখনও কি আমাদের ওগুলোকে আর দেখা যাবে, নিচে যা থাকবে তা আলটিমেটলি দেখা যাবে। তার মানে কি, এটা একটা একদম সহজ পদ্ধতি ওয়াইপ আউট ছাড়া। ওয়াইপ আউট ছাড়া যদি আপনি কি করেন, মানে আমি জাস্ট ইয়াকে কি করে দিছি, হ্যাচ করে দিছি, সলিড হ্যাচ করে দিছি, তাহলে পরে এটা যে এই দুটা যেহেতু উপরে থাকবে, তার তার নিচে যাই থাক না কেন এগুলা কি দেখা যাবে না কি। কারো যদি ওয়াইপ আউটে কি হয়, মানে সমস্যা হয় বা ওয়াইপ আউট দিতে একটু ইয়া হচ্ছে, উপরে নিচে যাচ্ছে গা, তখন আপনি এটা ইজিলি ইউজ করতে পারেন। যে যেগুলা যেগুলা আছে সেগুলাকে কি আমরা যেহেতু অলরেডি এখানে বসাই ফেলছি, এখানে চাইলে আমি এখন হ্যাচ করে দিতে পারি। হ্যাচ এখানে হ্যাচ করতে গিয়ে সুবিধা হবে কেন, কারণ এখানে অনেকগুলো অবজেক্ট আছে, ঠিক আছে? হ্যাচ নিয়ে তো ক্লাস হয় না নাকি? হ্যাচ নিয়ে ক্লাস হয় না, যখন আমরা হ্যাচ নিয়ে ক্লাস নিব তখন আরো ডিটেলসে বুঝতে হবে। আমরা এটাকে বিভিন্ন ভাবে হ্যাচ করতে পারবো। তো আপনি এভাবে ওয়াইপ আউট না ইউজ না করলেও কি হ্যাচ করে ওটাকে কি করতে পারেন। যেমন আমি হ্যাচ করছি, হ্যাচটা এখন কোথায় চলে গেছে, এই যে হ্যাচটাই নিচে চলে গেছে, ওয়াইপ আউটের নিচে চলে গেছে, তার কারণে ওটা দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছে না। তো যে কোনো একটা ইউজ করবেন আর কি। আপনি ওয়াইপ আউট ইউজ করলে ওয়াইপ আউট, হ্যাচ এরকম যদি সলিড হ্যাচ করে দেন, তাহলে কি আপনার আলটিমেটলি এগুলো দেখা যাবে। এবং যখন আপনি এগুলো মুভ করবেন, তখন হ্যাচ সহ আপনি মুভ করবেন আর কি, কলাম লেআউটে, যেভাবে আমরা ওয়াইপ আউট সহ নিয়ে গেছিলাম এখানে, তাই না? আচ্ছা, আজকে আমরা বলছিলাম যে গ্রেড বিমের ক্ষেত্রে সাধারণত আমরা ট্রাই করি কি, কলাম টু কলাম কি, কলাম টু কলাম কানেকশন করার জন্য যতটুকু পসিবল কলাম টু কলাম কানেকশন করার চেষ্টা করি। আজকে আমরা গ্রেড বিম অথবা বিমের লং সেকশন নিয়ে কথা বলি আর কি, ঠিক আছে? দেন এই যে আমাদের আমাদের যে বিম অথবা গ্রেড বিমের যে লং সেকশনটা আছে, আমার ক্রস সেকশন অলরেডি কলামের মতো হবে, এটা খুব ইজিলি করতে পারবেন। লং সেকশন যেটা করতে হয়, এটা করতে গেলে আপনার কিছু বেসিক নলেজের দরকার আছে। যেমন এখানে কি কি থাকে, এখানে আমাদের এক্সট্রা টপ আছে, তাই না? এটা বলতেছে স্ট্রেট, তারপরে এখানে স্ট্রেট বার, এরপরে এক্সট্রা বটম থাকতে পারে, মানে কি এখানে দুই লেয়ারে বটম থাকতে পারে। তো কোথায় এক্সট্রা টপ হয়, এক্সট্রা টপ কতটুকু পর্যন্ত হয়, বটম এখানে যে L/4 L/3 এগুলো এগুলো নিয়ে আপনাদের আইডিয়া আছে কারো? এই যে এখানে L/4 লিখছে, কোথায় L/3 হবে? এখন 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 আপনারা যেটা করছেন ডিজাইন 5th সেমিস্টারে, সেটার সাথে একটু এটা স্লাইড ডিফারেন্স থাকবে। কেন ডিফারেন্স থাকবে? কারণ আপনারা করতেছেন ক্র্যাং বার, হয়তো মেবি আপনাদের কল ইয়াতে ক্র্যাং বার থাকে। তো আমরা এখানে এখন বর্তমানে প্র্যাকটিক্যাল ফিল্ডে ক্র্যাং বার ইউজ হয় না, বিমের ক্ষেত্রে কোনটা ইউজ হয়, এই ধরনের। এই যে আমরা এখানে একটা ছবি দেখাচ্ছি, এটা আমি একটু তাড়াতাড়ি আইডিয়া দিয়ে যাচ্ছি, তারপর আমরা ড্রয়িং এ চলে যাবো। মানে এখানে দুইটা ড্রয়িং দেখা যাচ্ছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কাট অফ পয়েন্ট ফর বার ইন বিমস, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যান্ড পয়েন্ট ফর বার ইন বিমস। তো ব্যান্ড পয়েন্ট বলতে কি বলছে, যখন আমরা একটা টপ টপ থেকে এগুলা ব্যান্ড ক্র্যাঙ্ক হয়ে বটমে আসতো আগে, তারপর এখান থেকে আবার টপে যেত, আবার টপ থেকে এসে আবার বটমে, এগুলোকে কি ক্র্যাঙ্ক বার বলতো, এই জন্য এখানে ব্যান্ড বার বলতেছে। তো এটা এখন আর কি ইউজ হয় না প্র্যাকটিক্যাল ফিল্ডে, বিমে এখন কি ক্র্যাঙ্ক বার আর ইউজ হয় না। ক্র্যাঙ্ক বার ইউজ না হয়ে কাট অফ পয়েন্ট, মানে বারকে কেটে কেটে ইউজ করে, যেখানে যতটুকু দরকার এর পরেরটা কি করে দেওয়া হয়, কাটেল করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে ফলো করবো। এটার ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে কি, যদি আমাদের এখানে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, তার মানে আমাদের বিমটা কি কন্টিনিউয়াস বিম, তাই না? বিমটা কি কন্টিনিউয়াস বিম, শুধুমাত্র দুইটা সাপোর্টের উপর নাই আর কি, তাই না? শুধুমাত্র দুইটা সাপোর্টের উপর না। তাহলে আমাদের বিমটা হচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের যদি হয়, আমাদের কন্টিনিউয়াস বিম হয়, তখন এই সিস্টেমটা ফলো করার কথা বলছে, ইন কেস আদার কোনো কিছু ডিজাইনারে যদি না বলে। আর এই ধরনের বিম কখন হবে, যখন বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে, তাই না? একদম পিওর সমভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, তখন এই কেসটা আসে।
এক্ষেত্রে আমাদের হয় কি, যখন সমবায় বিস্তৃত লোড থাকবে তখন এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে কে বলতে হবে? একটা বিমের উপর সমবায় বিস্তৃত লোড আছে, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? আর এগুলা ফিক্সড কানেকশন। হ্যাঁ, আপনার সাধারণভাবে স্থাপিত বিমের উপর যদি সমবায় বিস্তৃত লোড থাকে, তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম পাইছেন? হ্যাঁ, কিরকম? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে, বিএমডির কথা বলতেছে, এরকমই তো দেখেন নাকি? সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে ওমেগা এল স্কয়ার বাই, হ্যাঁ, ওমেগা এল স্কয়ার বাই, হ্যাঁ, মানে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে ওমেগা এল স্কয়ার বাই, এটা সারাদিন এই সূত্র ইউজ করছে। তো এখানে যেহেতু ফিক্সড কানেকশন, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় এরকম। এসে তার মানে সাপোর্ট যেখানে আছে সে পাশে নেগেটিভ মোমেন্ট, মিডলে পজিটিভ মোমেন্ট, আবার সাপোর্টের এখানে নেগেটিভ মোমেন্ট। তাহলে নেগেটিভ মোমেন্ট হলে বেন্ডিং হবে কি নেগেটিভ বেন্ডিং এর টেনশন কোন দিকে, কম্প্রেশন কোন দিকে? কোন একটা বিম যদি নেগেটিভ বেন্ডিং হয়, এরকম একটা বিম আছে, বিম বেন্ডিং মানে কি বাঁকবে, তাই তো? বিমটা কিভাবে বাঁকতে পারে? আইদার বিম এভাবে বাঁকতে পারে নিচের দিকে, অথবা বিম এভাবে বাঁকতে পারে উপরের দিকে, তাই তো নাকি? কোনটাকে কি বেন্ডিং বলে? হ্যাঁ, তো আপনার বেন্ডিং দুইটা, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? এটা 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 তো সোজা আছে, এটা পজিটিভ আর এটা, তাই নাকি? বিম পজিটিভ বেন্ডিং বলতে সাধারণত বোঝা যাচ্ছে, মানে যদি আপনি বিমের উপর লোড দেন, বিমটা কোন দিকে বাঁকার কথা? উপরের দিকে বাঁকবে না নিচের দিকে বাঁকবে? নিচের দিকে হচ্ছে জেনারেল কথা হচ্ছে যে লোড করলে নিচের দিকে বাঁকার কথা। সেই হিসাবে বলতে পারে যেদিকে অ্যাকচুয়ালি তার বাঁকার কথা, লোড উপর থেকে যদি লোডটা পড়বে উপরে নাকি, তখন এটা হচ্ছে কি পজিটিভ। আমরা এভাবে ডিফাইন করে দেয়, সেটা আমি মনে রাখার সুবিধার্থে বলছি। আর বিমটা ন্যাচারাল যেভাবে বাঁকার কথা তার থেকে তার উল্টা দিকে যদি থাকে তাহলে কি নেগেটিভ। আমরা বলি যে পজিটিভ বেন্ডিং নেগেটিভ বেন্ডিং কখন? যখন বিম এমন ভাবে বাঁকবে তার নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনশন, উপরে কম্প্রেশন উৎপন্ন হয়। কি হবে? নিউট্রাল অ্যাক্সিসের উপরে টেনশন। সাপোজ এরকম একটা বিম আছে, এই বিমকে এটা ক্রস সেকশন দেখতেছে, এটা নিউট্রাল অ্যাক্সিস যদি হয়, এটার উপরে যদি কম্প্রেশন, নিচে যদি টেনশন উৎপন্ন হয়, তখন কি হবে? পজিটিভ বেন্ডিং। এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং। এটা যদি বিমটা নিচের দিকে এরকম বাঁকে তখনই এই কেসটা হয়। এই যে টেনশন মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া, তাহলে এই যখন এরকম বিমটা নিচের দিকে হবে তখন নিচের দিকে দৈর্ঘ্য বৃদ্ধি পাবো, উপরের দিকে দৈর্ঘ্য কমে যেতে চাইবে। তো তার মানে এই যে নিউট্রাল অ্যাক্সিস বরাবর কোনো কিছুই হয় না, সেজন্য ওখানে দৈর্ঘ্যের পরিবর্তন হয় না, সেখানে কোনো স্ট্রেস ডেভেলপ করে না। তাহলে নিউট্রাল অ্যাক্সিসের নিচের দিকে টেনশন, উপরের দিকে যদি কম্প্রেশন হয়, কোন ধরনের বেন্ডিং? পজিটিভ বেন্ডিং। আর তার উল্টা হইলে যদি নিচে কম্প্রেশন উপরে টেনশন হয় তখন কি? তখন নেগেটিভ বেন্ডিং হবে। ঠিক আছে? আমরা রেইনফোর্সমেন্ট ইউজ করি কেন? রেইনফোর্সমেন্ট অনেক কারণে ইউজ হয়। রেইনফোর্সমেন্ট বেন্ডিং স্ট্রেস প্রতিরোধ করার জন্য, শিয়ার স্ট্রেস প্রতিরোধ করার জন্য, টরশনাল স্ট্রেস প্রতিরোধ করার জন্য, তাই না? তো এই আপনারা বিমে যখন দেখবেন, বিমে আমরা দুই ধরনের রেইনফোর্সমেন্ট পাবো, তিন ধরনের রেইনফোর্সমেন্ট থাকতে আসতে পারে আর কি। এই যে আমি যে রোডগুলোর কথা বলতেছি সোজাসুজি, এগুলা হচ্ছে আমাদের কি বেন্ডিং মোমেন্টে রেজিস্ট করার জন্য রেইনফোর্সমেন্ট। শিয়ার স্ট্রেস রেজিস্ট করার জন্য আমরা এখানে কি ইউজ করি? স্টিরাপ ইউজ করি। ঠিক আছে? তার মানে ওটা টরশনের জন্য আবার আলাদা রড যদি ডিজাইন আসে তখন আসে। তাহলে আমরা এখন কথাবার্তা বলতেছি বেন্ডিং মোমেন্ট রেজিস্ট করার জন্য। তাহলে আমরা কি বলতেছি? আমরা বলছি এই যে সাপোর্টের এখানে নেগেটিভ মোমেন্ট হয়, এখানে পজিটিভ হয়, এরপরে এখানে নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ মোমেন্টে টেনশন কোন দিকে? নেগেটিভ বেন্ডিং মোমেন্ট মানে নেগেটিভ বেন্ডিং। তাহলে নেগেটিভ বেন্ডিং টেনশন কোথায়? নেগেটিভ বেন্ডিং এর টেনশন কোথায়? উপরে। নেগেটিভ মানে উপরের দিকে বাঁকবে। বিম কোন দিকে বাঁকবে? উপরের দিকে বাঁকবে, এরকম উপরের দিকে বাঁকবে। তাহলে উপরের দিকে বাঁকা মানে হচ্ছে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কথা এখানে, তাহলে টেনশন কোথায়? উপরে। নিচে কম্প্রেশন। তার মানে আমরা টেনশন প্রতিরোধ করার জন্য রেইনফোর্সমেন্ট, টেনশন রেইনফোর্সমেন্ট বলে আপনারা পড়ছেন না, টেনশন রেইনফোর্সমেন্ট। তো টেনশন প্রতিরোধ করার জন্য এই রেইনফোর্সমেন্ট গুলো দেওয়া হয়, সেজন্য এটাকে টেনশন রেইনফোর্সমেন্ট বলে। যারা এখন ডিজাইন 1 করতেছেন তারা দেখবেন লাস্ট থেকে একটা ডাবল রেইনফোর্সমেন্ট বিম পাবেন, তার
টেনশনের জন্য রেইনফোর্সমেন্ট দেওয়া হয়, কম্প্রেশনের জন্য রেইনফোর্সমেন্ট দেওয়া হয়। তার মানে টেনশন রেইনফোর্সমেন্টও থাকে, কম্প্রেশন রেইনফোর্সমেন্টও থাকে। তো আমরা এখানে বলছি যে এখানে নেগেটিভ মোমেন্ট টেনশন উপরে, তাহলে এই জন্য এই জোনে দেখেন রডের পরিমাণ বেশি থাকে। তার মানে এখানে স্ট্রেটও থাকে, কিছু এক্সট্রা টপ ইউজ করতে হয়। ঠিক সেম যখন পজিটিভ বেন্ডিং হবে, মাঝখানে পজিটিভ বেন্ডিং, তাহলে নিচের দিকে কি হবে, নিচের দিকে টেনশন, তাহলে রেইনফোর্সমেন্ট নিচে বেশি সাধারণত মোমেন্ট অনুযায়ী যা আসে আর কি, সেজন্য এখানে এক্সট্রা টপ নিচে থাকে, এক্সট্রা বটম, টপ বলতেছেন। তাহলে এক্সট্রা টপ এবং এক্সট্রা বটমের কথা বলছি, যেগুলো স্ট্রেট যাবে এগুলো নিয়ে তো কোনো কি নাই। আমরা যদি এরকম ইউজ করি যে এখানে সোজা রড চলে আসছে, এটা তো আর কাটার কোনো দরকার নেই, যেগুলো সোজা আসবে সেগুলো নিয়ে কোনো আমাদের কোনো ইয়া নাই। শুধুমাত্র এখানে যে ভ্যালুগুলো বলা হয় সেগুলো হচ্ছে উপরেরটা হচ্ছে এক্সট্রা টপ আর নিচেরটা হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা বটমের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে এখানে একটা রড আছে, এই রডটা কোথায় এসে কাটবো, যে যদি আমরা এক্সট্রা স্ট্রেট ছাড়া কোনো রড থাকে, আর এই যে উপরে যেটা আছে এগুলোকে বলতেছে এক্সট্রা টপ। তাহলে এক্সট্রা টপটা কতটুকু পর্যন্ত আমরা দিব, এই জিনিসটা হচ্ছে কি, যদি একটা কন্টিনিউয়াস বিম থাকে, কন্টিনিউয়াস বিমের মধ্যে এটা কোন এন্ড, কন্টিনিউয়াস এন্ড না ডিসকন্টিনিউয়াস এন্ড? হ্যাঁ, কি এটা কন্টিনিউয়াস মানে কি, এরপরে আরো আছে তাই না, তাহলে এটার পর আর কোন কিছু আছে, এদিকে বিম আছে, তাহলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড, তাই না, এটা হচ্ছে এরপর আর কোনো কি নেই, বিমের কন্টিনিউইটি নেই। আবার এই বিম একটা সাপোর্ট থেকে একটা সাপোর্টের মাঝখানে যে বিম, এটা হচ্ছে বিম, এরপরে এটা থেকে ওটা আরেকটা বিম, তাহলে এই বিমের এই পাশে কন্টিনিউয়াস এন্ড না ডিসকন্টিনিউয়াস এন্ড? এই পাশটা কন্টিনিউয়াস এন্ড, কেন এটার পরে এই পাশে আরেকটা বিম আছে, তার মানে এই বিমটা কন্টিনিউ করছে। ঠিক আছে, তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ড আর কন্টিনিউয়াস এন্ড, এই ব্যাপারটা এখানে বলছে যদি কোনো বিমে একটা কন্টিনিউয়াস বিমের মধ্যে ডিসকন্টিনিউয়াস এন্ড থাকে, তাহলে তার এক্সট্রা টপ গুলা কতটুকুতে এসে কাটতে হবে, সাপোর্ট কলামের ফেস থেকে L/4 দূরে, মানে L বলতে ওই বিমের দৈর্ঘ্যটা বোঝাচ্ছে, সাপোর্ট ফেস থেকে সাপোর্ট ফেস পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে কি, এটা L/4 পর্যন্ত কি করতে হবে, এক্সট্রা টপটাকে মিনিমাম অতটুকু পর্যন্ত দিতেই হবে। ঠিক আছে, ওখানে এসে কাটা যাবে। ওকে, তাহলে এই যে এখানে L/4 হয়, তাহলে এখানে যদি বিমটা যদি 12 ফিট হয়, তাহলে এটার মান কত হবে, 12/4, 3 ফিট, মানে এই সাপোর্ট ফেস থেকে 3 ফিট পর্যন্ত আনতে হবে মিনিমাম। ঠিক আছে, এর আগে টপটাকে কি কাটা যাবে না, ওইটুকু তো আনতে হবে, এরপর আমরা এটাকে কি এক্সট্রা টপ গুলোকে কাটতে পারবো। ওকে, কন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে কি বলছে, কন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে বলছে সাপোর্ট ফেস থেকে কত দূরে এসে কাটতে হবে, L/3, তার মানে এখানে যদি 12 হয়, এখানে হবে কি 4 ফিট, মানে কলাম ফেস থেকে এটাকে 4 ফিট পর্যন্ত মিনিমাম আনতে হবে। এটা হচ্ছে কার্টেলমেন্টের ব্যাপারে। আমরা এটার ব্যাপারে বলতেছি না, এটা আপনারা পড়তেছেন এগুলো L/5, L/3, L/7 এইসব পড়তেছেন কোথায়, এই যে এখানে, এটা যেহেতু আমাদের এখন ইউজ হয় না, আমরা এখানকার কথাই বলতেছি। তাহলে টপ বারের ব্যাপারে শর্ত হচ্ছে কি, ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 আর কন্টিনিউয়াস এন্ড L/3। দেখেন এটা কন্টিনিউয়াস এন্ড না ডিসকন্টিনিউয়াস এন্ড, কেন এটা বিমের পরে এদিকে কন্টিনিউয়াস আছে তাই না, তাহলে এটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? কন্টিনিউয়াস, কেন এখানে বিম কন্টিনিউইটি আছে, এটা ব্রেক লাইট দেখাইছে তাই না, তার মানে এদিকে বিম আছে। ঠিক আছে, অবশ্যই সাপোর্টের পরে বিম আছে, এটা ক্যান্টিলিভার বিমও থাকতে পারতো, আরেকটা বিম না হয় ক্যান্টিলিভার বিম থাকলেও কি কন্টিনিউয়াস এন্ড, তাই না, তাহলে কন্টিনিউয়াস এন্ডে L/3 ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কিসের ব্যাপারে বলছে, এক্সট্রা টপের ব্যাপারে। ওকে, এক্সট্রা বটমের ব্যাপারে কি বলছে, আমাদের এক্সট্রা বটমের ব্যাপারে বলছে কি, তাও একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড আর একটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড। কন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে বলছে কি, সাপোর্ট ফেস থেকে L/8 আগে কেটে দিব, মানে এতটুকুতে কি থাকবে না, এটা রড যেহেতু মাঝখানে দিতে হবে তাই না, রড পজিটিভ বেন্ডিং, মাঝখানে পজিটিভ বেন্ডিং হয়, তাহলে রিইনফোর্সমেন্ট কোথায় থাকবে বেশি, বটমে, মাঝখানে বেশি থাকবে। তাহলে এই যে মাঝখানে এক্সট্রা বটমটা ইউজ করতেছি, তাহলে এক্সট্রা বটমটা মাঝখানে ইউজ করবো। এখন মাঝখান বলতে একদম বিমের অর্ধেক না, কি বোঝাচ্ছে, বিমের এখানে মাঝখানে বলতে বোঝাচ্ছে ওই বিমের সাপোর্ট ফেস থেকে L/8 এদিকে বাদ দিব, এদিকে L/8 বাদ দিব, বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে L/8 মানে কত, এদিকে L/8 এদিকে L/8, তার মানে L/4 আর কি, নাকি L/4, তার মানে L/4 পর্যন্ত বাদ দিব, আর কত পর্যন্ত থাকবে, মানে এখানে দুইটা, এদিকে L/8 প্লাস এদিকে L/8 কত হয়, 2L/8 না, 2L/8, তাহলে এখান থেকে এখানে বললে আমরা বলতে পারি L/4, মানে L/4 পর্যন্ত দিব না, L/4 পর্যন্ত 4 ভাগের 1 ভাগ দিব না, তাহলে আর 3 ভাগের
কি 4/3 কি থাকবে, ওই রডটা থাকবে। তার মানে এখানে যদি আমি বলি এটা 12 ফিট, তাহলে 12 ফিটের মধ্যে 12 ফিটকে যদি আমি 4 ভাগ করি তাহলে কয় ফিট হয়? হ্যাঁ, 3 ফিট। তাহলে আমাকে 3 ইনটু 3, তাই না? কয় ফিট দিতে হবে? এটা 9 ফিট। মাঝখানে 9 ফিটে এই রডটা থাকবে। বুঝতে পারছি এটা? ক্লিয়ার তো নাকি? জাস্ট এই জিনিসটা হচ্ছে বেসিক ব্যাপার, যে আমরা যদি এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম থাকে, রডটাকে এই লোকেশন গুলা পর্যন্ত দিব, বাকি জায়গায় কি করে দিব? কাটেল করে দিব। ঠিক আছে, এখানে আরেকটা রড দেখা যাচ্ছে, তাই না? আরেকটা রড আছে না? এই রড, এটাও কিন্তু এক্সট্রা টপ। ইন কেস যদি 3 লেয়ারে দিতে হয়, আমাদের সাধারণত আমাদের দেশে আমরা যে রেইনফোর্সমেন্ট গুলা ইউজ করি, আমরা বিমের একটা, এখানে আমরা বলছি যে রড গুলা ইউজ করতেছে এটা হচ্ছে বটমের স্ট্রেট রড গুলো, তাই না? সোজাসুজি যে রড গুলো যাবে সেগুলোর কথাবার্তা এখানে যে সায়ান কালার এটা বোঝাচ্ছে। এখানে যে আমরা বলছিলাম ডিসকন্টিনিউয়াস এন্ডে L/4, তাহলে L/4 পর্যন্ত কি করতে হবে? কি হবে এটা? হ্যাঁ, রড আসবে। সেটা কি রড? হ্যাঁ, এক্সট্রা টপ। এই যে এক্সট্রা টপ, ঠিক আছে, এই যে এক্সট্রা টপ, এটা এক্সট্রা টপ বসতেছে। ঠিক আছে, যেগুলো স্ট্রেট ছিল সেগুলো তো স্ট্রেট গেছে, তাই না? এটা হচ্ছে L/4 পর্যন্ত আমাদের এক্সট্রা টপটা দিতে হবে। এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ডে, তাই না? এই যে এখানে বলছে কি কন্টিনিউয়াস এন্ডে L/3, তার মানে এটা কিন্তু এই যে কলাম ফেস থেকে L/3 পর্যন্ত কি হবে? এখানে এক্সট্রা টপ, তার মানে উপরে বসবে, তাই না? ওটা ওই পাশেও কন্টিনিউয়াস এন্ড এই পাশেও কন্টিনিউয়াস এন্ড, তাই না? সে কারণে ওই দুই পাশে কি এদিক, ওই বিমের L/3 হচ্ছে ওইদিকে, এই বিমের L/3 হচ্ছে এদিকে, মানে যে পাশে ওই পাশের বিমের L/3 হবে। স্যার এটা নিচে কোন দিক থেকে? কিসের? ফেস থেকে বলছে, যে বারবার বলছি কলাম ফেস থেকে, যে ফেস থেকে, কলাম ফেস থেকে, অলওয়েজ কলাম ফেস থেকে, মানে কলাম যে পাশে যে পাশে বিম আছে ওই পাশ থেকে। ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস এন্ড L/4। ওকে, তো এটা জাস্ট এই কোণার যেটা করেছে সেটাকে ডেভেলপমেন্ট আমরা বলি এনকারেজ করে, আর কি এনকারেজ করার জন্য ওইটা এনকোয়ারি করা। এই যে আমাদের এটা এখানে যদি L/6 বলছে, তাই না? এখানে কি বলছে? এটা L/6। আমরা যেটা দেখতেছি আমাদের কোডে, আমরা যেটা বিএনবিসি তে বা এসএতে ওখানে কত লেখা আছে? L/8 এবং কোন পাশে? কন্টিনিউয়াস এন্ডে। ডিসকন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে বলি নাই, তাই না? ডিসকন্টিনিউয়াস এন্ডে কোন কথাবার্তা আছে, ঠিক আছে, আমি এটা আসতেছে। তাহলে এখানে কয় লেয়ারের অডিয়েন্স হইছে? হ্যাঁ, কি 3 লেয়ার। হ্যাঁ, এখানে একটা হচ্ছে টপ লেয়ার আর একটা বটম লেয়ার, ঠিক আছে? টপ লেয়ারে কয় লেয়ার ইউজ হয়েছে? টপ লেয়ার, শুধু টপে 2 লেয়ার ইউজ হয়েছে না? 1 লেয়ার, মানে একই বড়। এই দুটো যেখানে আছে ওই দুটো এক লেয়ার, একই জায়গায় আছে না? মানে লেয়ার বলতে কি বোঝায়? একটা আরেকটার উপরে নিচে, তাই না? তো আমরা এখানে 2 লেয়ার বলতেছি, একটা হচ্ছে প্রথম হচ্ছে একটা টপ, একটা বটম। এখন বলতেছি টপে কত লেয়ার? টপে কয় লেয়ার? অনলি 1 লেয়ার। অনেক সময় এরকম হতে পারে যে টপে কয় লেয়ার থাকতে পারে যদি রেইনফোর্সমেন্ট বেশি ইউজ করতে হয়। সাপোজ উপরে যতটুকু আছে 10 ইঞ্চি জায়গা, ওই ইঞ্চি মধ্যে আপনার 4টা রড বসতেছে না, অথবা আপনার ডিজাইন আসতে 5টা রড বসাতে হবে, 3টা রড স্ট্রেট দিতে হবে, আর 2টা কি এক্সট্রা টপ দিতে হবে। তাহলে 5টা রড আমি এখানে বসাতে পারবো না, তখন কি করতে হবে? তখন আমরা এই যে এক্সট্রা রড গুলো এটাকে এটা নিচে নিয়ে আসি। এটার ব্যাপারে সিআই কথা আছে, এটাকে বলছে এটা এই একটা রড থেকে আরেকটা রডের মাঝখানে দূরত্ব মিনিমাম 1 ইঞ্চি থাকতে হবে। কত ইঞ্চি? মানে দুটা লেয়ারের মাঝখানে, এটা তো দুটা লেয়ার বলতে টপের দুটা লেয়ারের মধ্যে, ঠিক আছে, কত ইঞ্চি থাকতে হবে? 2 ইঞ্চি। এখন রড আপনি বিম ডিজাইন করছেন, বিম ডিজাইন করতে গিয়ে দেখতেছেন এতগুলা রড আসতেছে, আপনি 2 লেয়ারে বসাতে পারতেছেন না। কয় লেয়ারে? 2 লেয়ারে বসানো পসিবল হচ্ছে না। মানে কি একটা আরেকটার সাথে ওখানেও ব্যাপার আছে। আপনারা একটা রডের পাশে মাঝখানে কতটুকু জায়গা থাকতে হবে এটার ব্যাপারে আপনাদের 3টা অপশন আছে। তাহলে ওই অনুযায়ী যদি আপনি 2 লেয়ারে বসাতে না পারেন, কত নাম্বার লেয়ার আসতে হবে? তার 3 নাম্বার লেয়ার আসতে হবে। ঠিক আছে, আমাদের এটা খুব রিয়ার, আমাদের দেশের এত বড় স্পানের বা এত লোডের আসে। হ্যাঁ, যদি আপনার অনেক বেশি লোড আসছে, এরকম 3 লেয়ারে বসাতে হচ্ছে, ঠিক আছে, ইফ আপনাকে টপ লেয়ারের এক্সট্রা টপ গুলা 3 লেয়ারে বসাতে হচ্ছে, তখন প্রথম লেয়ারটা আমরা বলছি L/4 বা L/3, তাই না? দ্বিতীয় লেয়ারের ক্ষেত্রে একটু কি আছে, একটু ডিফারেন্স বলছে, সেটা হচ্ছে কি এই যে এখান থেকে এই যে এখানে একটু কম দেওয়া আছে, তাই না? এটা বলছে কি উপরে যে লেয়ার আছে সেটা থেকে এই 3 নাম্বার লেয়ারের রডটা আপনি 6 ইঞ্চি কম দিতে পারবেন। 6 ইঞ্চি? 6 ইঞ্চ
কম দিতে দেওয়ার কথা বলছে আর কি। ইন কেস এটা না দিলেও সমস্যা, আপনি যদি বেশি ইউজ করেন তাহলে তো আদারকে অন্য কথাবার্তা। আর এসিআই কি বলে, যদি ডিসকন্টিনিউয়াস এন্ড থাকে সেক্ষেত্রে বটম রডের ক্ষেত্রে কি বলছে, এক্সট্রা বটমটা যদিও কন্টিনিউয়াস এন্ড বাই এটা আগে কেটে দিছে, কিন্তু ডিসকন্টিনিউয়াস এন্ডে কি বলছে, এটাকে সাপোর্টের ভিতর পর্যন্ত নিয়ে আসার কথা বলছে। তার মানে এদিকে কোনো কাটার কথা বলে না, এটাকে কোথায় এসে কোথায় কোথায় নিয়ে আসতে বলছে, কলামের বা সাপোর্টের মধ্যে নিয়ে আসার কথা বলছে। যদিও আমাদের দেশে সেটা ফলো করে না, আমাদের দেশে কি করে, এদিকে ওয়াল বাই এড এদিকে ওয়াল বাই এড ধরে কি করে দেয়, দুই পাশে এক্সট্রা বটম গুলা কেটে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে কি এসসিআই রিকমেন্ডেশন, যে এইভাবে যদি করে তাহলে কি ভালো, ঠিক আছে। তো সেটা আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে এসসিআই কে ফলো করতে গিয়ে আপনি ওটা করতে পারেন, ঠিক আছে। যে যদি ডিসকন্টিনিউয়াস এন্ড থাকে তাহলে এক্সট্রা বটমটা আপনি কি করতে পারেন, এটাকে এই যে আমরা তো নরমালি বলছি কি আলবা এটা আগে কেটে দেওয়ার কথা, তাই না, সেটা না করে এটাকে কোথায় ঢোকানোর কথা বলছেন, সাপোর্টে অ্যাঙ্করিং কথা বলছে, সাপোর্টে যাতে অ্যাঙ্করিং করা হয় আর কি, ঠিক আছে। যে এই যেহেতু এটা ডিসকন্টিনিউয়াস এন্ড, বুঝতে পারছি। এইটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা বেন্ডিং টেনশন রিইনফোর্সমেন্ট এর ব্যাপারে, ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা ড্র করব কিভাবে, এটা কিন্তু এক এক জায়গায় এক একজনে এক এক ভাবে করে। আমি একটু তাড়াতাড়ি আগাই, এগুলো ব্যাপার খুব সিম্পল জিনিস যদিও। এখানে গ্রেড বিম আর রুট বিম সেম কথা, গ্রেড বিম এবং রুট বিমের মধ্যে ডিফারেন্স থাকে খুব কম। এটা একটা কেস। এখানে কি করা হয়েছে, এই যে রুট বিমের যেগুলো আছে এগুলাতে নাম্বারিং করা হয়েছে, দেখছেন এখানে আরবি দিয়ে কি বলেছে রুট বিম, তার মানে রুট বিম 1 2 3 4 5 এভাবে করে করে নাম্বারিং করে দিয়েছে। এই নাম্বারিং করে তার মানে এই যে এখান থেকে এই বিমটা আরবি2 হবে, এখান থেকে এই বিমটা আরবি2 হবে, এখান থেকে এই বিমটা আরবি4 হবে, এখান থেকে এই বিমটা আরবি1 হবে, এখান থেকে বিম আরবি1 হবে, এভাবে এটা নাম্বারিং করেছেন। আরবি4 আরবি1 এগুলোর জন্য মানে একটা একটা বিমকে এই অংশটাকে আলাদা আলাদা করে কি নাম্বারিং করছে। তো এই এভাবে নাম্বারিং করলে কি হয়, আপনি খুব ইজিলি এটা ডিটেইলিংটা করতে পারবেন। দেখেন এখানে কি বলছে, লং সেকশন অফ আরবি1, এটা আরবি2, এটা আরবি3, এটা আরবি4, ঠিক আছে। তাহলে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি আপনি যখন দুইটা কলামকে মিলে একটা একটা দিয়া দেখে, এখানে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস বোঝার কোনো অপশন আছে, এক্ষেত্রে যেহেতু এটা কি আমরা শুধুমাত্র একটা একটা বিম দেখাচ্ছি, এটা যদি কন্টিনিউয়াস থাকতো পুরো বিমটা আমি নিতাম তাহলে আমি বুঝাতে পারতাম কিরকম। সাপোজ এই বিমটা এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, তাহলে আমি এই পুরো বিমটাকে একসাথে যদি লং সেকশন দেখাই তখন বলতে পারতাম এটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এটা কন্টিনিউয়াস এন্ড, এটা কন্টিনিউয়াস এন্ড, এটা ডিসকন্টিনিউয়াস এন্ড। কিন্তু আমি বলছি আমি শুধুমাত্র এই জায়গাটাকে নিছি, তাহলে এটার মধ্যে আবার এটার ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস, এই পাশেরটা ডিসকন্টিনিউয়াস এন্ড, তাই না। আবার এটার ক্ষেত্রে বাম পাশেরটা ডিসকন্টিনিউয়াস এন্ড, ডান পাশেরটা কি কন্টিনিউয়াস এন্ড, তাহলে নাম্বারিং কিন্তু একই। তাহলে এই ক্ষেত্রে কি আপনি যখন আলাদা করে দেখাচ্ছি তখন আলাদাভাবে ডিসকন্টিনিউয়াস এন্ড বলার কোনো অপশন আমার থাকতেছে না। এখন ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 হয়, কন্টিনিউয়াস এন্ড L/3 হয়। এখন আমি যেহেতু ডিফাইন করতে পারতেছি না যে কোনটা ডিসকন্টিনিউয়াস এই পাশে না ওই পাশে, তখন কোনটা ইউজ করছে, অবশ্যই বেশিটা। L/3 হলে রডের দৈর্ঘ্য বেশি হবে না কম হবে, বেশি। L/4 হলে কমতো না 3 ফিট, আর L/3 হলে 4 ফিট। তার মানে এখানেও 4 ফিট পর্যন্ত নিয়ে আসছে, এদিকেও 4 ফিট পর্যন্ত নিয়ে আসছে। 1 ফিট রড আমরা কি এক্সট্রা বেশি ইউজ করতে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কেন করে ডিটেইলিং করা সহজ। তার মানে কি এখানে যতগুলো আরবি1 আছে সবগুলোর জন্য একটা রড একটা সেকশন দেখাইছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন এই প্রজেক্টে ওরা কি করছে, এটা এই চারটার মধ্যে কোনো মানে আপনি চোখে দেখে কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছেন, মানে কোনো ট্যাক্স গুলো ছাড়া। সাপোজ মানে ডিফারেন্স বলতে এটার দৈর্ঘ্য যা এটার দৈর্ঘ্য তা লিখছে, তাই না। মানে ড্রয়িংটা সেম ড্রয়িং না, একটা ড্রয়িং করছে চারটাকে কপি করছে, শুধু কপি করে। হ্যাঁ এখানে কিছু ডিফারেন্স আসতে পারে, যেমন এখানে এখানে এক্সট্রা টপ আছে, এখানে এক্সট্রা টপ আছে, এটাতে এক্সট্রা টপ আছে, এটাতে এক্সট্রা টপ আছে। তার মানে ড্রয়িং এখানে কোনো ভ্যারিয়েশন করে নাই, শুধুমাত্র এখানে লিখে দিছে দুইটা 16 mm স্ট্রেট আছে, দুইটা 16 mm এক্সট্রা টপ আছে। এখানে কয়টা 16, তিনটা 20 mm স্ট্রেট। তার মানে যেগুলো স্ট্রেট ড্রপ যাবে সেগুলো 20 mm এর তিনটা থাকবে, আর এক্সট্রা টপ দুটো কি হবে 16 mm হবে। ড্রয়িং কিন্তু কি সেম, শুধু টেক্সটটা কি করে দিছে, টেক্সটটা চেঞ্জ করে দিছে। ঠিক সেম এখানেও টেক্সটটা একটু চেঞ্জ করে দিছে। ড্রয়িং এর কোনো কি নাই ডিফারেন্স আছে, এটার সাথে এটার একটু ডিফারেন্স আছে। দেখেন বটমে
এটাতে কোনো বটমে এক্সট্রা বটম রড নাই, আছে? নাই। এটাতে এক্সট্রা বটম রড আছে যেহেতু লাগতেছে, তাহলে এখানে 3টা 16 mm স্ট্রেট রড আছে, এখানে 3টা 16 mm স্ট্রেটও আছে, আবার 2টা 16 mm এক্সট্রা বটমও আছে। ঠিক আছে, তার মানে ড্রয়িং করছে একটা, যেটাতে বটম আছে সেটাতে বটমটা জাস্ট অ্যাড করে দিয়েছে, আর আর যেগুলাতে এক্সট্রা টপ সবগুলাতে তো এক্সট্রা টপ আছে, শুধু টেক্সটটা একটু চেঞ্জ করছে ডিজাইন অনুযায়ী যেখানে যেটা আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই কাজটা করাটা আপনার জন্য খুবই কি, এটা ছোটখাটো প্রজেক্টে আমরা করি, যে এত বেশি ড্রয়িং করার দরকার নেই, একটাকে ড্রয়িং করে আমরা কপি করে জাস্ট কিছু কি এডিট করে দিছি। এখানে দৈর্ঘ্য কোনো দৈর্ঘ্য দেয়া নাই, যে এল বলছে, এখানে L/3 L/4 এভাবে বলছে, L/3 সব জায়গায় L/3 বলছে, এখানে সব জায়গায় L/8 বলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি। যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন যেখানে আমরা যখন আমরা কি পেমেন্টের একটা ব্যাপার থাকে, খুব ইজিলি আমরা কি করে দিতে চাই, যে এটাকে প্রজেক্টের বিমের ডিটেইলিং দেখাই দিতে চাই, একটা পেজে আমি সকল বিমের ডিটেইলিং কি দেখাই দিতে পারছি এবং একটা ড্রয়িং করে, তাই না? তাহলে এটা একটা ইজি প্রসেস, এটা আমরা তখন ফলো করি। তো এটা যখন আপনি কোনো বড় কোম্পানির প্রফেশনাল কাজ করবেন তখন এইভাবে সাধারণত আমরা করি না। কেন করি না? এইভাবে করলে কিছু অসুবিধা হচ্ছে কি, ওই যে আমার রড কিছু জায়গায় কি বেশি ইউজ করতে হচ্ছে, L/3 L/4 এগুলো আমি কি করতে পারতেছি না, দিতে পারতেছি না। আর যদি আপনি প্রফেশনালি কাজ করতে যান তখন এভাবে দিতে হবে। ঠিক আছে, এভাবে বলতে কি বোঝাচ্ছে, সাপোজ এখানে আমি যদি খেয়াল করি, এখানে বলছে লং সেকশন অফ GB1 বলছে, নাম্বারিং করছে, আমি এখানে আরো একটু ইয়েতে আসবো। সাপোজ এখানে GB1 ওরা কোনটা বলছে, এই যে গ্রেড বিম 1, তাই না? এবং গ্রেড বিম 1টা এখান থেকে শুরু হয়ে এই পুরাটা, তাই না? তাহলে কয়টা বিম এখানে? 2টা বিম, তাই না? তাহলে 2টা বিমেরই সাথে সাথে লং সেকশন দেখানো হয়েছে, পুরা ডিটেইল দেখানো হয়েছে। তার মানে এটা দেখে কেউ একজন নিশ্চিত বুঝতে পারবে যে কোন জায়গায় কি আছে। যেমন এখানে আমরা কি করে দিছি, গ্রিডও বলে দিছি, তাই না? এই গ্রিড দেখলে কি বুঝবে, এই গ্রিড মানে হচ্ছে যে এই বরাবর, এই যে এটা এ বরাবর 1, এই যে এ বরাবর, তার মানে এই পাশটা বোঝাচ্ছে, বি বরাবর বোঝাচ্ছে, এটা ডি বরাবর বোঝাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে ইজিলি বুঝতে পারবো যেদিকে আছে এই পাশের ডিটেইলিংটা এখানে হবে, বি পাশের ডিটেইলিং কি। তাহলে কি আপনি প্রফেশনালি কি করতে পারবেন, প্রফেশনালি এই ডিটেইলিংটা এভাবে করে থাকি আমরা। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা কিসের জন্য, প্রত্যেকটা বিমের জন্য বিয়ে করা। কিন্তু এখানে একটু শর্টকাট করা হয়েছে। কি শর্টকাট করছি নেন, এখানে এই যে পুরাটা আর GB1, এটাও GB1 বলছে, এটাও GB1 বলছে, তাই না? কিন্তু এটা এখানে এই বিমের লেন্থ আর এই বিমের লেন্থ কি সেম? হ্যাঁ, এই বিমের লেন্থ সেম না। আবার এই বিমের লেন্থ আর এই বিমের লেন্থ কি সেম? হ্যাঁ, সেম না। তো এখানে করছে কি, এখানে আরেকটু সহজ পদ্ধতি অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে কি এই ডিরেকশনে এগুলোকে সব GB1 বলছে, GB1 বলে এখানে যে ডিটেইলিং সেটা এখানে অ্যাপ্লাই করছে, এখানে ডিটেইলিং এখানে অ্যাপ্লাই করছে। তার মানে প্রত্যেকটা বিম, কয়টা বিম এখানে এই ডিরেকশনে, 1 2, এখানে দেখেন এই যে 1, এটা 1 3, এটা 4, এই 4টা বিমের জন্য কয়টা লং সেকশন দেখাইছে? একটা, মানে 4টার জন্য একটা লং সেকশন দেখাইছে। এটা একটু যদি একটু আরেকটু সহজ করছে আর কি, তাই না? তারপরে এখানে GB2 বলছে, কোনটা? যে GB2, তারপর GB2, তারপরে GB2 গুলা কি সিঙ্গেল, তাই না? একটা আমরা GB2 যদি খেয়াল করি, এখানে এই যে GB2 একটা কলাম থেকে একটা কলামের সাপোর্টে আছে, তাহলে এটা লেন্থ ভেরিয়েশন থাকতে পারে, সেটা এখানে ইগনোর করছে। তার মানে এখানে আর একটু, এখানেও নাম্বারিং করছে, কিন্তু কি করছে, এখানে নাম্বারিং করছে। এখন আমি যদি প্রফেশনালি একদম আরেকটু প্রফেশনাল করতে চাই, এটা কিসের, এটা জমা করে तो सर डिवाइड होता है যেটা আছে গ্রেডিং তো এটা তো ল্যান্ডার থাকবে, তাইলে তো ল্যান্ডার ডিভিশনের ক্ষেত্রে বলা আছে যে আমি GB1 বলছি, এখানে GB1টাই দেখি, এখানে এখান থেকে এখানে কতটুকু লেন্থ, এটা কোনো এখানে ব্যাখ্যা আছে? নাই। তার মানে এই বিমটা কিন্তু এই যে এ গ্রিড এর এ আর বি বোঝাচ্ছে। তাহলে এই যখন আপনি GB1টা হিসাব করবেন এই বিমের ক্ষেত্রে, GB1, তাহলে এ কোনটা, এ গ্রিড এখানে, বি গ্রিড এখানে, তার মানে এই বিমটাই প্রথম অপশনটা। তাহলে এখানে কতটুকু লেন্থ সেই অনুযায়ী আপনি L/3 L/4 এগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন এই বিমে চলে আসবে, এই বিমের ক্ষেত্রে তখন এটা আর এটা সেম, মোটামুটি সেমই আছে, তাই না? যেমন এখানে এ গ্রিড কোথায়, এত গ্রিড এখানে, তাই না? বি গ্রিড এখানে, আর এখানে ডি আছে। তাহলে আপনি যখন এই বিমের জন্য হিসাব করবেন তখন এই যে এই বির মাঝখানের অংশটার জন্য এখানে যে লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী কি L/3 L/8 এগুলো হিসাব করতে হবে। সেজন্য এখানে লেন্থ বলে দেয় নাই যে এখানে এই জায়গা থেকে এই জায়গায় কত লেন্থ, ড্রয়িং করছে কিন্তু একটাই,
এই যে আমরা যদি হিসাব করি, সাপোজ সে এটার জন্য ড্রয়িং করছে, কিন্তু এটার জন্য ড্রয়িং করে যেহেতু সবগুলোতে নাম্বারিং করে দিচ্ছে, যারা মিস্ত্রি তারা বুঝবে কি যে বি1 যেখানে যেখানে আছে ওই গ্রিড অনুযায়ী সে সবগুলোতে একই ভাবে দিবে। ঠিক আছে, একটু ওটার থেকে একটু কঠিন আছে। ওটাতে কি করছিলাম, ওটাতে করছি দুইটা কলামের মাঝখানেরটাকে নাম্বারিং করে করে দিছি, অনেকগুলো বিমকে আমরা কি করে দিছি একটা ড্রয়িং দিয়ে পুরো কি করে শেষ করে দিতে পারছি। এটাতে আরেকটু প্রফেশনাল করছি কি, অনেকগুলা বিমকে আমরা নাম্বারিং করছি, ঠিক আছে, কিন্তু পুরা বিমটাকে আমরা কাউন্ট করছি। তার মানে কি এখানে আপনাকে দুইটা সেকশনের জন্য লং সেকশন দেখানো হয়েছে। ঠিক আছে, এখন এরকম যদি হইতো যে আমরা যদি আরেকটু প্রফেশনাল যাই, ফ্লোর বিমের ক্ষেত্রে সাপোজ এখানে এখানে আসলাম, এখানেও FB1 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 বলছে, তাই না? তার মানে কি যখন ফ্লোর বিম করছে তখনও সেমই কাজ করছে। এখানে এই পুরাটা জন্য একটা বিম, এটাও একই বিম, নিচের এটাও একই বিম, এটাও একই বিম, এটাও একই বিম। তাহলে পাঁচটার জন্য কয়টা সেকশন দেখাইছে? একটা সেকশন দেখাইছে। তার মানে কি FB1 দিয়ে একটা সেকশনই বুঝে দিতে পারছে। ওকে, কিন্তু আপনি যদি আরেকটু প্রফেশনালে যান তখন আপনাকে কি করতে হবে, তখন আমরা এভাবে নাম্বারিং আর করি না। এখানে কি করবো না, FB1 FB2 কোনো নাম্বারিং, বিমের কোনো নাম্বারিং থাকবে না। তখন আমরা কি করব, আমরা এই বিমটাকে লং সেকশন দেখাবো পুরা বিমের। এখন এই বিমটা কোন গ্রিড বরাবর আছে? 1 গ্রিড, মানে গ্রিড কোনটা? গ্রিড 1। তখন আমরা এখানে লিখবো, এই যে এখানে লিখবো লং সেকশন অফ FB1 গ্রিড 1। ঠিক আছে, গ্রিড 1। এখন গ্রিড 1 এর লটটা, গ্রিড 1 এর বিমটা A B C দিয়ে যেতে পারে। তাহলে এটা যখন গ্রিড 1 করবো তখন কোনটা বুঝবেন আপনি? শুধু বিম, শুধু এই বিমটা বুঝবেন, তাই না? তখন আমরা এটা টোটাল লেন্থটা ওখানে বসে দেবো, এই লেন্থ অনুযায়ী করবো। আবার যখন এটাতে আসবো তাহলে এই বিমটার নাম কি হবে? হ্যাঁ, এই বিমটা হবে লং সেকশন অফ ফ্লোর বিম গ্রিড 2। তখন গ্রিড 2, এই গ্রিড 2 বিমে পুরো বিমের জন্য আরেকটা ড্রয়িং হবে। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা বিমের জন্য আলাদা আলাদা ড্রয়িং হবে। তখন আমি এখানে যেমন ওরা 5টার জন্য একটা করছে, তখন আমরা 5টার জন্য কয়টা করব? 5টা করব। এটার একটা সুবিধা আছে, যারা প্রফেশনাল কাজ করে তারা, যেমন এখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আর এখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং সেম হবে না। এটা কি বিমটি সেম? হ্যাঁ, এটা ল্যান্ড বেশি, এটা আবার আরেকটা কি এসে বিম এসে সেকেন্ডারি বিম সাপোর্ট হয়েছে, তাহলে এই বিমে যে পরিমাণ লোড আসবে এই বিমে কি সেম পরিমাণ লোড আসবে? লোড আর সেম লোড আসবে না। তাহলে লোড যদি ভিন্ন হয় তাহলে বেন্ডিং মোমেন্টও কি হবে? ভিন্ন হবে। বেন্ডিং মোমেন্ট ভিন্ন হলে টেনশনও ভিন্ন হবে, টেনশন ভিন্ন হলে রেইনফোর্সমেন্টও কি হবে? অবভিয়াসলি ভিন্ন হবে। এটা ইন ডিজাইনে আসবে এরকম। তাহলে এই ক্ষেত্রে আমরা তখন কি করে, মোড প্রফেশনাল করতে হলে কি করতে হবে? প্রত্যেকটা বিমকে আলাদা আলাদা করে আমাকে ডিটেইলিং করতে হবে। ক্লিয়ার? তখন আমাদের এই একটা প্রজেক্টের জন্যই ডিটেইলিং করতে হইতো কয়টা? এই যে আমি যদি এক্স ডিরেকশনে দেখি, এই যে পুরোর জন্য একটা, এইটার জন্য দুইটা, এখানে আলাদা একটা আছে, তাহলে এটা এবার 3 নাম্বার গ্রিডের জন্য একটা, 3টা, 4 নাম্বার গ্রিডের জন্য একটা, 5 নাম্বার গ্রিডের জন্য একটা, 6 নাম্বার গ্রিডের জন্য একটা। তার মানে এই হরিজন্টাল ডিরেকশনে কয়টা ডিটেইলিং আসতো আমার? 6টা। 6টা গ্রিডের 6টা আলাদা গ্রিড আসতো। আবার যখন আমি ভার্টিক্যাল ডিরেকশনে যেতাম, এই যে এটা এই বরাবর কয়টা বিম আছে? 1 2 3 4টা বিম। এই 4টা বিমকে একটা লং সেকশন দেখাইতাম, তাই না? তাহলে এটা কোন গ্রিড বরাবর? ওই বিমের নাম দিতাম লং সেকশন অফ ফ্লোর বিম গ্রিড A, গ্রিড A। ঠিক আছে, এবং ওইটা কলামটা কোথায় আছে? 6 আছে, 5 আছে, ভাবে করতাম। তারপরটা হয়তো কি, এই যে B বরাবর একটা বিটা কতটুকু পর্যন্ত আছে? B আছে তো এতটুকু পর্যন্ত, তাই না? তাহলে এটার জন্য আমরা আলাদা একটা কি সেকশন, লং সেকশন করবো। তাহলে ভার্টিক্যাল ডিরেকশন হলো একটা। আবার এই বি গ্রিড এসে এখানে একটা আছে, তাই না? বি গ্রিডে এখানে একটা আছে না? এটার জন্য আবার আরেকটা। কেন? এটা বি গ্রিড আছে, এই বিমটা বি গ্রিড বরাবর আছে, ঠিক আছে, কিন্তু বি গ্রিড বরাবর থাকলেও এটা আবার এইদিকে কোন গ্রিড আছে? নাম তখন আমরা করবো 2 আর 1। তার মানে বি গ্রিড আছে, আবার কোন 1 এবং 2 এর মাঝখানে একটা। আবার বি গ্রিড আরেকটা আছে কোথায়? এই যে এখানে 6 থেকে 5-এ, 5 থেকে 4-এ। তার মানে বি গ্রিডে কয়টা ডিটেইলিং আসবে? লং সেকশন 2টা আসছে, তাই না? এটা হচ্ছে মোড প্রফেশনালকে। যখন আমরা সি গ্রিডে যাব, সি গ্রিডে কয়টা বিম আছে? এই যে সি গ্রিডে শুধুমাত্র বিম আছে এখানে। তাহলে এটার নামকরণ করব লং সেকশন অফ ফ্লোর বিম গ্রিড সি। আর এটা গ্রিড হবে, উপরে গ্রিড দেখাবো 4, এখানে আছে 3, এখানে আছে কত? 2। ঠিক আছে, আর ডিগ্রিডে পুরা বিমটা ডিগ্রিড আছে, তাই না? পুরা বিমটাকে আমরা ডিগ্রিডে দেখাবো।
ক্লিয়ার? এটা হচ্ছে মানে প্রত্যেকটা গ্রিড বরাবর যতগুলা ছোট ছোট, একটা হোক, পাঁচটা হোক, তিনটা হোক, দুইটা হোক, সবগুলাকে কি করতে হবে, আলাদা আলাদা সেকশন দেখায়। এটা হচ্ছে মোর প্রফেশনাল। কেন? কারণ প্রত্যেকটা বিমের লোড কেস যদি আলাদা হয়, লোড ভিন্ন হলে রেইনফোর্সমেন্টের পরিমাণও কি হওয়ার পসিবিলিটি আছে, ভিন্ন হওয়ার পসিবিলিটি আছে। এই ক্ষেত্রে যেটা, এই ক্ষেত্রে সেটা পসিবল হয়নি, তাই না? এই ক্ষেত্রে কি সেটা পসিবল হয়েছে? পসিবল হয় না। কেন? কারণ এখানে বিম সাইজ একটা, এখানে বিম সাইজ একটা, এখানে বিম সাইজ একটা, আবার এখানে বিম সাইজ আর একটা, আবার এখানে টয়লেট আছে, ওখানে বেডরুম আছে, এক জায়গায় ড্রয়িং রুম, এরকম থাকতে পারে না? তো রুমের ভেরিয়েশনের কারণে লোড ভিন্ন হয়। তো এইটার কারণে এভাবে নাম্বারিং করে করলে হাইলি প্রফেশনালি আপনি লং সেকশন করতে পারবেন না। যারা হাই প্রফেশনালি করে তখন ডিজাইনার বলে দেয় এই গ্রিড বরাবর কোথায় কয়টা কয়টা রড ইউজ হবে, ঠিক আছে? তো আমি সেটাই ফলো করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তার মানে এখানে যদি আমরা আমাদের এই প্রজেক্টটাতে আসি, এখানে সাপোজ এখানে আমি রুফ বিম আর গ্রেড বিম যাই বলি না কেন, যেমন এখানে এই গ্রিড বরাবর কয়টা বিম আছে? 1 2 3 4, এই পুরো চারটা বিমের জন্য একটা লং সেকশন করব, ঠিক আছে? যেমন আমরা যদি এই বরাবর যদি আমার বিম যাইতো, তাহলে তাও কি সেম, কিন্তু এটাতে যে লোড আসবে, এটা কি সেম লোড আসবে? লোড আসবে সেম লোড, কারণ এখান থেকে এই দিকের থেকে লোড আসবে, এদিক থেকে লোড যাবে, তাহলে এটার ডিটেইলিংও কি হবে, আলাদা আসবে। তখন এই সেকশন বরাবর একটা দেখাবো। সাপোজ এখানে আমার এখানে একটা বিম থাকতো, ঠিক আছে? এখানে বিম আছে একটা, ওকে? আর আমরা এটাকে যদি আমরা বলি, এটা এখান থেকে সাপোজ এখানে আসছে, এটা আমাদের প্ল্যান অনুযায়ী আসছিল আর কি। প্ল্যানে কোথায় আছে আমি একটু দেখি, খেয়াল করি। এখানে আমরা ওই বরাবর দিছে কি, এখান থেকে এই বিমটা টোটাল এখানে এসে এটার উপরে সেকেন্ডারি বিম হিসেবে রেস্ট করছে, ঠিক আছে? তারপরে এখানে একটা বিম থাকবে, এরপরে এই দিকেরটা দেখতে, তার মানে এখানে এই বিমটা এখানে থাকবে। এটা আমরা যদি এখানে শেষ করি নাই, তার মানে এই বিমটা কোথায় আসবে, এই বিমটা এটা এই বিমের উপরে এসে রেস্ট করবে, ঠিক আছে? আবার তাহলে কয়টা বিম পাচ্ছি আমরা এই ডিরেকশনে? এখানে একটা বিম আছে, হরিজন্টাল ডিরেকশন আর কি, এটা টোটাল একটা বিম। তাহলে এই গ্রিড বরাবর একটা, এই গ্রিড বরাবর একটা, এখানে একটা, এখানে এই এতটুকু পর্যন্ত একটা, আবার এখান থেকে এই জায়গা থেকে এইদিকে একটা, তাই না? ওখানে তাহলে কি এখানে দুইটা না, এই পাশে আর এই পাশে দুইটা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা একটা ব্যাপার থাকতে পারে যে এই প্রজেক্টে যদি খেয়াল করে দেখবেন, এইটার এই পাশেও, এই পাশে যা অ্যারেঞ্জমেন্ট, এই পাশে কি সেম অ্যারেঞ্জমেন্ট, তাই না? তাহলে সেম অ্যারেঞ্জমেন্ট যদি হয়, আমি এই দিকের বিমের ডিটেইলিং আর এই দিকে যে বিমটা থাকবে তাদের ডিটেইলিং সেমই থাকবে, কারণ লোড সেম আসবে, সবকিছু সেম। তখন আমি বলতে পারি এখানে সরাসরি আমরা লিখে দিব আর কি, এই গ্রিড বরাবর এত থেকে এত পর্যন্ত সেম, আবার নিচে এই নামটাও লিখে দিব। ডিটেইলিং থাকবে একটা, কিন্তু নামটা দিব কি দুইটা, তার মানে যেহেতু তারা সেম সেম আছে এক্ষেত্রে, বুঝতে পারছি? হ্যাঁ, তারপরে এই বরাবর এইটা তো পুরা এদিকে যদি কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস থাকবে। আবার আবার যখন এইদিকে আসবো, এই পুরাটার জন্য একটা লং সেকশন দেখাবো, এই পুরাটার জন্য একটা লং সেকশন দেখাবো। এখানে এটা ছিল এতটুকু পর্যন্ত, তাই না? এখানে একটা, আর এখান থেকে এখানে একটা, আর এটা ছিল আমার এই মিড থেকে এই বরাবর একটা বিম আছে। তাহলে কয়টা কয়টা বিম হচ্ছে? এখানে একটা লং সেকশন, এটার জন্য একটা লং সেকশন, এটার জন্য একটা লং সেকশন, এটার জন্য একটা লং সেকশন। কয়টা? চারটা। এই চারটা আবার এটা আর এটা তো সেম, এটা আর এটা সেম থাকবে না, যেহেতু দুই দিকে সেম। আবার এটা আর এটা কি থাকবে? সেম থাকবে। তাহলে আমরা ওই দুটাকে একটা দেখাতে পারবো, এভাবে কি কমাইতে পারবো। কিন্তু কেন? সেম লোড সেম ইয়া, সেই কারণে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা আর এটা সেম, তাহলে এইটার জন্য যা দেখাবো এটার জন্য সেম হবে। তাহলে দুইটার জন্য আমরা একই, ওই গ্রিড আলাদা গ্রিডে থাকলেও কি একই নিচে নাম লিখে দেবো, এটা এটা ওটাতেও হবে, এই গ্রিডের সাথে ইউজ হবে, সেক্ষেত্রে একটু কমাতে পারবো। কিন্তু আমি কি করি নাই, লোড কেস আলাদা কোনো বিমকে কি একই করে দিই নাই। তাহলে ডিজাইনার যদি এখানে আলাদা আলাদা ভেরিয়েশন করতে চায়, আলাদা আলাদাই করতে পারবে। ক্লিয়ার বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা ডিটেইলিং এ যাই। এটা ডিটেইলিং করার জন্য কি করব? সাপোজ আমি যে এই বিমটাকে ডিটেইলিং করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা বিমটাকে ডিটেইলিং করতে হলে আমরা কি করব? এখানে কন্টিনিউয়াস আমরা এই যে কনস্ট্রাকশন লাইনের কথা বলছিলাম, তাই না? কনস্ট্রাকশন লাইন নিলাম, ভার্টিক্যালি লাইন নিব, এখান থেকে এই কলাম বরাবর একটা লাইন টেনে দিব, এই কলামে একটা দিব। ভার্টিক্যাল এটা কি কনস্ট্রাকশন লাইন দিচ্ছি, এখানে একটা দিব, এখানে একটা দিব। তারপরে আমি যেহেতু পুরা বিমটার জন্য করতেছি একসাথে, তাই না? এখানে একটা, এখানে একটা। আচ্ছা, আমি এটা না করি, এখানে করি। ওটা যেহেতু আমার এখানে কি আছে, স্টেয়ার আছে, স্টেয়ার বরাবর আমাদের কি বিম ছিল, স্টেয়ার বরাবর আমাদের বিম ছিল, ঠিক আছে, সমস্যা।
আমরা স্টেপ বরাবর যেহেতু বিম আছে ওখানে আমরা ইউজ করতে পারি। আপনারা এখান থেকে যে এখানে তাড়াতাড়ি এক্সেল দিয়ে আপনাদের কাছে এটা আছে নাকি, ড্রয়িংটা তো আছে, থাকবে। ড্রয়িং আপনি এই যে বিম ডিটেল না থাকলেও এখান থেকে যে রিইনফোর্সমেন্ট এটা করছেন না, এখান থেকে করতে পারবেন। যে কলাম থেকে কলামে, কলাম থেকে কলামে টানবেন আর কি, ঠিক আছে। আমি কনস্ট্রাকশন লাইন কোথায় টানতেছি, এই যে কলাম থেকে কলামে, কলাম থেকে কলামে, তাহলে আমি মাঝখানে বিমটা পেয়ে যাবো অটোমেটিক। আমাকে এখানে আলাদা করে কি, হ্যাঁ কোনটা বিম, কি দেখ কি বিম, কিসের কি করতেছি, এই যে এই বরাবর লাইন গুলা টানতেছি, এই বরাবর লাইন গুলা টানতেছি, ঠিক আছে। এটা কার রেফারেন্স আসতেছি, তো গ্রেড এটা এভাবে আসলে আপনার জন্য সুবিধা হবে আর কি। আমি এটাই দেখাচ্ছি। আমি এই যে বিম লেআউট থেকে কনস্ট্রাকশন লাইন টানতেছি, ওই যে এই লাইন গুলা টানতেছি না, এখানকার গুলা না, ভিতরের গুলো তো আমরা আগে আঁকছি, এটা তো আগে আঁকা দেখাচ্ছি যে আপনি লাইন দিয়ে হোক, পলি লাইন দিয়ে হোক, অফসেট করে হোক, যেভাবে করবেন। এখন আমি এটা লং সেকশন দেখানোর জন্য এই বরাবর লাইন গুলা টানতেছি, যাতে আমি ইজিলি এটার একটা কি ইয়া পেয়ে যাই। আমি এটা ভার্টিক্যালি দিলাম, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এরপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আমি অনেকগুলোকে দিচ্ছি, আমরা প্রত্যেকটা দেখাবো না, আমি শুধুমাত্র একটা ডিসকন্টিনিউয়াস আর একটা কন্টিনিউয়াস এন্ড করলে আপনি বাকিগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আঁকছে হচ্ছে এটা আঁকার জন্য, এই যে এটা আঁকার জন্য, ঠিক আছে। আপনাদের যদি ওই যে বিম লেআউট লাগবে নেসেসারি না, আপনারা এই কলাম লেআউট থাকলে কলাম লেআউট থেকে টেনে নেন আর কি আপাতত, ঠিক আছে। যে কলাম লেআউট আছে না, কলাম লেআউটে টেনে দিলে আপনি বিমের ইয়েটা পাবেন, রেফারেন্সটা পাবেন। এই যে এখানে এসে ভার্টিক্যালি ক্লিক করে আপনি আপাতত এখানে দিবেন, এখানে এভাবে ক্লিক করতে থাকবেন কলাম লেআউটে, তাহলে কলাম লেআউট থেকে আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। আর আপনার যদি এই কলাম লেআউটটাও না থাকে, আপনি প্ল্যান থেকে নিতে পারবেন। কোত্থেকে, প্ল্যানে আমরা বিমগুলা দেওয়া আছে না, আপনি আপাতত আর কি, এটা আমি প্র্যাকটিস করার সুবিধাতে বলছি, যেহেতু এখানে আছে, আপনি আপাতত এখান থেকেও প্র্যাকটিস করার জন্য যে এখান থেকে আঁকে নিতে পারেন। আমার উপরে হচ্ছে জাস্ট রেফারেন্স দরকার, এই পয়েন্টে মানে ফ্লোর প্ল্যান থেকে আপনি আঁকে নিতে পারেন আর কি। কিন্তু অ্যাকচুয়াল কেসটা হচ্ছে কোথায় করি আমরা, অ্যাকচুয়ালি আমরা এটা করি হচ্ছে বিম লেআউটে, ঠিক আছে, বিম লেআউট থেকে নিয়ে আর কি। আছেন, একটু তাড়াতাড়ি করবেন। এইগুলাকে আপনি কলাম লেয়ারে রাখতে পারেন, ঠিক আছে। এই লাইনগুলো হচ্ছে কলামের লাইন, কলাম লেয়ারে রাখতে পারেন, ঠিক আছে। কলাম থেকে কলামের এই পাশ থেকে ওই পাশে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপরে কি করব, লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে এই পাশ থেকে পাশে একটা লাইন টেনে দিব। আমরা যদি নিয়ারেস্ট অন করি, এখানের মধ্যে যদি আমরা নিয়ারেস্ট অন করে রাখি, এখন এই যে আমি অবজেক্ট স্ন্যাপের মধ্যে নিয়ারেস্ট অন করলাম, নিয়ারেস্ট অন করছি কিসের সুবিধার্থে, যাতে এটার উপর পয়েন্ট পাই। দেখেন আমি এখানে নিয়ারেস্ট অন করাতে এই উপর যে কোনো একটা পয়েন্ট পাচ্ছি। একটু উপরের দিকে এসে আমি এটার উপর একটা ক্লিক করলাম, স্ট্রেট এখানের উপর একটা ক্লিক করলাম, পারপেন্ডিকুলার এসে, ঠিক আছে। এটা অবশ্যই কোন লেয়ারে করবো, আমরা বিম লেয়ারে দিব, বিম লেয়ারে, ঠিক আছে। যদি লেয়ার ক্রিয়েট করা থাকে, আমার যেহেতু লেয়ার ক্রিয়েট করা না, আমি দিতে পারতেছি না, বিমের জন্য আমরা কোনো লেয়ার ক্রিয়েট করি নাই, ঠিক আছে। তো লেয়ার অনুযায়ী করবেন নাকি, আমি আপাতত লেয়ারটা মেইনটেইন করতেছি না এখানে, ঠিক আছে। আমি এটাকে কলাম লেয়ারে পাঠিয়ে দিই, তাহলে আলাদা বিম আর কলামটাকে একসাথে একই ইয়াতে রাখি আর কি। একটা লাইন টানেন, এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপের মধ্যে নিয়ারেস্ট অন করছি, তাই না। অবজেক্ট স্ন্যাপের মধ্যে নিয়ারেস্ট অন করছি, নিয়ারেস্ট অন করলে যখন আপনি লাইন কমান্ড নিবেন, তখন এখানে আসলে যে কোনো পয়েন্ট যেটার উপর আসলে আপনি পয়েন্ট পাবেন। আমার যদি নিয়ারেস্ট অফ থাকতো, আমার যদি এখানে নিয়ারেস্ট অফ থাকে, দেন নিয়ারেস্ট অফ, আমি এখানে এসে কোনো পয়েন্ট পাবো না। তখন কি করতে পারেন, তখন আপনি হয়তো এখান থেকে একটা লাইন একটু বাইরে থেকে স্ট্রেট এসে এখানে একটা বাইরে পারপেন্ডিকুলার একটা লাইন টেনে দিতে পারেন। এরপরে বাকি এটা ট্রিম করতে হবে আর কি, তাই না। এক্সট্রা যেটা আছে এটা টিয়ার এন্টার করে ট্রিম করে দিব, এটা নরমাল কেস আর কি। আর আমি যদি নিয়ারেস্ট অন করে রাখি, তাহলে আমি পারফেক্টলি এটার উপরে পয়েন্টটা পাবো। এক্সট্রা বটম নাই আর কি, আমরা একটা এক্সট্রা বটম দেখাবো, যাতে এটা যদি থাকে আমরা কিভাবে আঁকবো সেটা দেখবো আর কি, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, আমরা বলছিলাম যে এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম একই লেয়ারও থাকতে পারে, আলাদা লেয়ারও থাকতে পারে, ঠিক আছে। তাহলে একই লেয়ারে থাকলে কি হবে, আলাদা লেয়ারে থাকলে কি হবে সেটা দেখবো। আমরা এখান থেকে একটা ইনফরমেশন নিই, সেটা হচ্ছে এটা বিমের
ডেপথ কত সেটা। সাপোজ আমি এই বিমটাকে ফলো করতেছি, বিমের ডেপথ কত আছে 18 ইঞ্চি উইথ স্ল্যাব, ঠিক আছে না, যেহেতু টপ পর্যন্ত দিচ্ছে তাই না। অনেক সময় এখানে এটা সেকশনটা আমরা অন্যভাবে দেখাবো, এখানে টি বিম মত করে দেখাবো পরে, আমি এটা আজকে না পরে দেখাবো। তাহলে আমরা আমাদের বিমের ডেপথ কত 18 ইঞ্চি, এই বিমের ক্ষেত্রে 18 ইঞ্চি। তাহলে আমরা এখানে কি করবো, আমরা 18 ইঞ্চি আরেকটা অফসেট করে দেবো, এই লাইনটাকে ও এন্টার করে 18 এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে উপরে অথবা নিচে আমার যেদিকে জায়গা আছে সেই অনুযায়ী কি করবো অফসেট করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার বিমের লাইনটা আঁকছি, ওকে। আর একটু পরে আমি আরেকটা অফসেট করতেছি, আরেকটা অফসেট করবো কেন, এটার জন্য এই যে আমার কলামটা কতটুকু পরে গিয়ে একটা ব্রেক লাইন দেখাচ্ছে না, এই জায়গাটার জন্য আমি এখানে অফসেট করে রাখবো যাতে বরাবর আমি ট্রিম করে দিতে পারি বাকি লাইনগুলা। তাহলে এটাকে সাপোজ আমি ধরলাম এটা এখান থেকে 2 ফিট উপরে আছে, ঠিক আছে, 2 ফিট নিলাম আর কি। তাহলে আমরা কলাম বিমের সাইজ হচ্ছে 18, সেজন্য 18 তে কি করছে অফসেট করছে একটা, তাই না। আর কলামকে কাটার জন্য এটার উপরের দিকে 24 একটা দিলাম, এটা নিচের দিকে 24 একটা দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কলামকে কাটার জন্য। এরপরে চেয়ার এন্টার করে কাটিং এজ নিলাম, কাটিং এজ হবে এটা আর এটা, এন্টার দিলাম। এরপরে এগুলা সব ট্রিম করে দিলাম। কাটিং এজ নিচে কেন, যাতে নিচে না থাকে, তাই না। কাটিং এজ ওটার নিচে আর কোনো লাইন থাকবে না, কাটিং এজ নিলে ওটার উপরের সব চলে যাবে, এটার নিচে সব চলে যাবে। এরপরে এইটাও আমার লাগতেছে না এখন, এটাও আমার লাগবে না, ডিলিট করে দিলাম। করেন এতটুকু করেন, আমরা যে ডাইমেনশন বা বিভিন্ন লেখা লিখতেছি তাহলে এটা ওটার ভিতরের মোড লিখতে পারবো, বাইরে চলে আসবে না আর কি। একটু আমি 24 ইঞ্চি হিসাব করে রাখছি, ঠিক আছে। তো আমরা টোটাল প্রোফাইল স্কেলে করতেছি ড্রয়িংটা, কোশ্চেন এতটুকু, এটা খুব সিম্পল। আমরা এটা এখান থেকে এটা আমি জাস্ট বলছি যে এটা আমি 24 ইঞ্চি করে দিচ্ছি, হ্যাঁ এইটা কোনো সমস্যা নেই, এটা যে কোনো জায়গায় দেন। এটা হচ্ছে আমাদের যে লোকেশন ড্রয়িংটা করাটা টার্গেট, ওইটা এটা এটা এটার সাথে নিচেরটা যেটা টানছি এটার সাথে এটার কোনো রিলেশন নাই। নিচেরটা থেকে জাস্ট রেফারেন্সের জন্য কি আমরা এটা রেফারেন্সের জন্য এনে তারপর কি এটা একে এটা পরে এখান থেকে কি এখানে আর রাখবো না। আমাদের আমরা যখন এরকম লেআউটটা করে নিব, এই লেআউট করার পরে এই লেআউট করার পরে এটাকে কপি করে করে বসাবো, ওইটা রেফারেন্সে কি বিম গুলা টানবো, ঠিক আছে। পরবর্তী আমি আরেকটা দেখাবো আর কি, যেমন এখানে এই বিমের জন্য আমি কি করছি, এই বিমের জন্য রেফারেন্স টানছি না, হ্যাঁ। এখন যদি আমাকে বলে, আমি যদি বলি আপনাকে এই বিমটার জন্য ড্র করেন, এই বিমটার জন্য খেয়াল করেন এদিকে, এই বিম এই গ্রিডের বিমটা, তখন কি করবেন এই বিমের জন্য, তখন তার আমি এই বরাবর রাখবো না, তখনও কি ওইভাবে রাখতে হবে। তখন কি করবেন, এটাকে আগে একটা কপি করবেন সহজ করার জন্য আর কি, রেফারেন্স কপি করলাম, ওকে। এরপর এটাকে রোটেট করে নিব, ঠিক আছে, রোটেট করে নিব। তারপরে একটু মুভ করলাম রেফারেন্স যাতে, এরপর আমি কি এখান থেকে রেফারেন্স টানবো। মানে যদি আপনি এভাবে রেফারেন্স নিয়ে নিয়ে করতে চান, আমরা তো আঁকতে হবে তো সবসময় কি বিমটা আর এভাবে আঁকবো না, তাই না। মানে বিমটাকে অলওয়েজ আমরা কি এইভাবে আঁকবো, এই ডিরেকশন আঁকবো, এই ডিরেকশনে তো আর বিম আঁকবো না, ঠিক আছে। এই কারণে আমরা এটাকে রোটেট করে নিছি, রোটেট করে তারপর কি এখান থেকে রেফারেন্স দিব। রেফারেন্স অনুযায়ী যদি আমরা করতে চাই তখন এখানে ভার্টিক্যাল দিব, এই বিমটার জন্য তখন এইখানে একটা ক্লিক করব, এখানে এই যে বিম কলাম থেকে কলাম, তাই না, এই কলাম থেকে কলাম, এই কলাম থেকে কলাম, ঠিক। আমি জাস্ট একটু ব্যাকটা দেখা দিলাম যে আপনি এই ডিরেকশনের গুলো তো আমি ইজিলি পাচ্ছি, এই ডিরেকশনের গুলো এখান থেকে ইজিলি এদিকে এদিকে টানতেছে। যখন এই ডিরেকশনের বিম গুলোর জন্য করব তখন এটাকে কি করে নেবেন, রোটেট করে তারপরে রেফারেন্স দিবেন। তাহলে আপনার জন্য কি আমাদের বিমটা অলওয়েজ বিমের ডিরেকশন অলওয়েজ এক্স ডিরেকশনে থাকবে আর কি, ঠিক আছে। বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এই এতটুকু করছেন, হ্যাঁ। এতটুকু করার পরে এখন আমরা কি করব, আমরা যদি আমাদের ড্রয়িং খেয়াল করি, আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আমি বলছিলাম, আমি প্রথমে এখানে রড দিব, প্রথমে একটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার, বটমে একটা লেয়ার, এরপর একটা, মানে 2 লেয়ারে আঁকবো। বেশ, আমরা 1 লেয়ার আঁকবো না, আমি 2 লেয়ারে কিভাবে আঁকবো সেটা দেখাবো, আর এখানে 1 লেয়ারে কিভাবে আছে সেটাও আমি দেখা দিব, 1 লেয়ারে হলে এটা কিভাবে দিব, ঠিক আছে। তাহলে কয়টা রড দিতে হবে, টপে 2 লেয়ার, বটমে 2 লেয়ার। এটার জন্য কি করব, ও এন্টার করে বিমের কভারিং কত থাকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চ কভারিং থাকে। তাহলে আমরা এই যে প্রথম রডটা হবে
এই যে এটার থেকে 1.5 ইঞ্চি নিচে, ঠিক আছে। আমি থ্রোক অ্যাক্টিভ করলাম, থ্রোক অ্যাক্টিভ করে এটাকে সিলেক্ট করে নিচের দিকে 1.5 এন্টার, এটার থেকে উপরের দিকে 1.5 এন্টার। এরপরে বলছিলাম সেকেন্ড লেয়ারের রড অলওয়েজ যে লেয়ারের রড আছে তার কত ইঞ্চি নিচে, মিনিমাম 1 ইঞ্চি নিচে। আমি এটাকে সিলেক্ট করে 1 ইঞ্চ, এরপরে এটাকে সিলেক্ট করে উপরের দিকে 1 ইঞ্চ। বুঝছেন তো চারটা কেন আছে, 2 লেয়ারের রড দেখানোর সুবিধার্থে। এরপর এদেরকে সিলেক্ট করে আমি লেয়ার শিফট করে দিব, শুধুমাত্র কাদেরকে, ভিতরে যেগুলো আছে এদেরকে আমি রিইনফোর্সমেন্টের লেয়ার আমাদের আছে আমি রিইনফোর্সমেন্টের লেয়ারে পাঠিয়ে দিলাম। আমরা তো L/3 L/4 L/8 এগুলাতে রাখবে, তো এই জন্য আমরা কি করবো এখন, এই যে বিমের জন্য যে উপরের লাইনগুলো আছে এগুলাকে এই কলাম ফেস থেকে এটা এই অবশ্যই এগুলা দেওয়ার পরে ট্রিম করবে, ঠিক আছে। কোনগুলাকে টিআর এন্টার করে যে কলামের ভিতরে যে লাইনগুলো ঢুকছে না এই লাইনগুলোকে আমরা ট্রিম করে দিচ্ছি, তাহলে আমরা কলাম ফেস থেকে কলাম ফেস পর্যন্ত লাইনটা পাবো, তাই না। কোন লাইনকে, অনলি বিমের লাইনটাকে, ওকে, বিমের লাইনটাকে, পরের বিমের লাইনটাকে আমরা ট্রিম করলাম। আমরা কলামের আগে এটা করি, একটা করি, এভাবে করে সবগুলাকে কি আমি পুরা দুইদিকে যাচ্ছি না, আমরা যে কোনো দুইটাতে থাকি, ঠিক আছে। আমি দুইটাতে বুঝাইলে আপনি বাকি 5টা হলে 5টাতে করতে পারবেন, ঠিক আছে। আমরা দুইটাকেই বুঝাই আর কি, আমি দুইটাকে ট্রিম করলাম, মানে 3টা কলাম পর্যন্ত ট্রিম করা আর কি, তাহলে আমার জন্য সুবিধা হবে, ওকে। এরপরে ট্রিম করে দিব কোন লাইনগুলা, এরপরে ট্রিম করব হচ্ছে আমাদের এই যে কলামের লাইনগুলা বিমের ভিতরে ঢুকে আছে না, এগুলো আমরা ট্রিম করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে ট্রিয়ার এন্টার করলাম, এখানে কাটিং এজ ইউজ করব। কেন কাটিং এজ ইউজ করলে, আমার এখানে যেহেতু অনেকগুলো জায়গায় কাট করবে সেজন্য আমি কাটিং এজ কে কাজে লাগাবো। এখানে কলামের লাইনগুলোকে দেখেন আমি এখানে ট্রিম করলে আমাকে অনেক জায়গায় ট্রিম করতে হবে না, তাহলে আমরা এখানে যদি কাটিং এজ কে কাজে লাগাই, কাটিং এজ হবে এটা 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 আমি বিমটাকে ট্রিম করার আগে করলে সুবিধা, মানে বিমটাকে করলে আমার পুরো একটা লাইনে হয়ে যেত, তাই না। এখন আমাকে কয়বার সিলেক্ট করতে হচ্ছে, মানে বিমটাকে ট্রিম করার আগে কলামটাকে ট্রিম করে নেবেন, এটা হচ্ছে সিস্টেম আর কি। এই যে এন্টার দিলাম, এরপরে এন্টার দিলাম, এখন আমরা এটাকে এন্টার এখানে এখানে মানে একসাথে কি অনেক জায়গায় যেহেতু এটা কাট করতেছে, এটাতে এখানে শুধু, ওকে। আর এদিকে এটাকে ট্রিম করে রাখলাম, আমি দুইটা বিমকে করতেছি আর কি, মানে বিমকে করার আগে কলামটাকে করে নেবেন, তাহলে আপনার ওই যে আমি কাটিং এজ একবারে কাটিং এজ সিলেক্ট হয়ে যেত আর কি, দুইটা চারটা করতে হতো না। এরকম আমার যদি এরকম 5টা বিম থাকে 10 জায়গায় না করে তখন এক ক্লিকে হয়ে যেত, ঠিক আছে। মানে কোনটার আগে কোনটা করলে সুবিধা সেটা ফলো করবেন আর কি, বুঝছেন। তাহলে আমরা মোটামুটি আমাদের রেডি। এখন আমরা কি করব, আমাদেরকে বলছে আমরা ডিভাইড করতে হবে। আমরা ডিসকন্টিনিউয়াস এন্ডে কত বলছিলাম, টপে L/, ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 আর কন্টিনিউয়াস এন্ড L/3, ঠিক আছে। তাহলে আমাকে এখানে আমরা এখন ডিভাইড কমান্ড ইউজ করব। আমরা গত ক্লাসে আমি ডিভাইড কমান্ডটা দেখাইছিলাম, যে ডিভাইড কমান্ডের শর্টকাট কি div, এই যে ডিভাইড কমান্ড এটা, ঠিক আছে। ডিভাইড কমান্ড ইউজ করব, অথবা এটা শর্টকাট হচ্ছে div লিখে এন্টার করলাম, ঠিক আছে। এন্টার করার পরে অবজেক্ট সিলেক্ট, কাকে ডিভাইড করব, এই যে বিমের লাইনটাকে, ঠিক আছে। বিমের লাইনটাকে বিমটাকে সিলেক্ট করলাম, তাহলে এখানে প্রথম হচ্ছে কত L/, এই পাশ থেকে ডিসকন্টিনিউয়াস L/4, তাহলে আমি L/4 টা করে নিচ্ছি আগে, 4 এন্টার করলাম। আমার এখানে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, পয়েন্ট যদি দেখানো যায় তাহলে কি করতে হবে, হ্যাঁ কোথায়, আমরা ইউটিলিটি প্যানেল আসতে পারি, পয়েন্ট স্টাইল আসতে হবে, অথবা ফরম্যাট থেকে আসতে হবে। তা আমি ইউটিলিটি থেকে আসতেছে পয়েন্ট স্টাইল আইছে, এই যে পয়েন্ট স্টাইল সাধারণত এটাতে থাকে, এখানে করে আমি সেট টু অ্যাবসলিউট ইউনিট করে এখানে 1 ইঞ্চি দিছি, যাতে 1 ইঞ্চি সাইজের আসে আর কি। যদি বেশি বড় থাকে অনেক সময় বড় দেখা যাবে, তাহলে 1 ইঞ্চি আমি দিছি, এই জন্য 1 ইঞ্চি আসছে এখানে, ওকে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, L/4 এ আমি ডিভাইড করলাম, এরপরে আমি নিচেরটাকে কততে ভাগ করব, নিচে আমাদের এটার জন্য আমরা বলছিলাম কি সাপোর্ট ফেস থেকে কত দূরে কেটে দিতে হয়, L/8, তাহলে আমরা নিচেরটাকে L/8 করব বা 8 ভাগে ভাগ করব। তাহলে div এন্টার করে, যেটা একবার ডিভাইড কমান্ড ইউজ করবেন, তাহলে আপনি আর div না লিখে স্পেস বার দিলে কি হইতো, ঢুকবে। সেজন্য ডিভাইড গুলো সব একসাথে, আমি কি বলতেছি একটু বুঝাই। এখানে ক্লিক করলাম, কত ভাগ, নিচেরটাকে 8 ভাগ করব। ঠিক সেম আমার ডিভাইড কমান্ডটা আগে বের হয়েছে, এখন ডিভাইড কমান্ডে ঢুকবো, কিভাবে ঢুকবো, স্পেস বার চাপবো, জাস্ট স্পেস বার চাপছি, এটাতে সিলেক্ট করলাম, এখানে কয় ভাগ করব, হ্যাঁ কন্টিনিউয়াস এন্ড
কন্টিনিউয়াসে কি হয় l বাই 3 l বাই 3, তাহলে এখানে 3 ভাগ করব, 3 ভাগ, আর নিচেরটা তো 8 ভাগ হবে, এটা আমি লিখে নিচেরটা অলওয়েজ 8 ভাগ, তাই না? এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে এখানের ক্ষেত্রে এই পাশেরটা l বাই 4 হবে, ঠিক আছে, কিন্তু এই পাশেরটা l বাই 3 হবে, তাই না? তাহলে আমি আগে l বাই 4 এরটা কাজ করে নিই, তারপর আবার l বাই 3 তে ডিভাইড করব আর কি, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে করব এখন? এখানে যদি আমি ডট দেখায় এখানে কিভাবে দেখাইছি ডটটা দেখেন, এখানে এখানে কয় লেয়ারের রড ইউজ হয়েছে? কয় লেয়ার, মানে টপে কয় লেয়ার? এখানে এই যে ড্রয়িং দেখে তো বোঝা যাচ্ছে কয় লেয়ার ইউজ হয়েছে। টপে তো একটাই লাইন দেখা যাচ্ছে, তাই না? একটা লেয়ার আছে। অথবা আপনি যদি খেয়াল করেন নিচের যে সেকশনে খেয়াল করলে দেখবেন কয় লেয়ার আছে? একটা লেয়ার আছে, তাই না? কিন্তু একটা কি আছে? একটা এক্সট্রা টপ আছে, তাই না? দুইটা 20 mm স্ট্রেট আর একটা 25 mm এক্সট্রা টপ, তাহলে একই লেয়ার ইউজ হয়েছে। এই জন্য এখানে এই যে উপর থেকে একটা লাইন টানাইছে, যে বললাম আমরা কিসের জন্য, অ্যাঙ্করের জন্য এটা দেখাই। তাহলে যদি একই লেয়ারে হয় এটা কিভাবে দেখাবেন? আমি এই পাশেরটাকে একটা লেয়ার দেখাই আর কি, তাহলে এই পাশেরটাকে আমি একটা লেয়ার দেখাবো, ঠিক আছে? মানে 2 লেয়ার রাখবো না, এই পাশে আমি 2 লেয়ার দেখাবো। তাহলে এখানে কি করবো? লাইন কমান্ড নিলাম, একটু খেয়াল করেন আগে যে লাইন কমান্ড নিলাম, ঠিক আছে? লাইন কমান্ড নেওয়ার পর আমার তো রডটা এই বরাবর এখান থেকে এদিকে আনতে হবে, তাই না? তো এটাকে আমরা কি করব? আমরা যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এটা অন আছে, তাই না? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে, এই পয়েন্ট থেকে আমি মাউসটা নিচের দিকে ট্র্যাক করলাম, এই যে ট্র্যাক করে ওইটার উপরে পাইছি, তাই না? যেটা এক লেয়ার ইউজ করবো বলছি, তাহলে উপরেরটাকে ধরছি, এরপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার অটো মোড এখানে অফ করি, আমার এইদিকে লাইনটা টানবো, তাহলে কি মানে যেটা ডেভেলপমেন্ট লাইন দেখাচ্ছে, সরি এখানে অ্যাঙ্করেজ লাইন দেখাচ্ছে, এটা সাপোজ এটা অনেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম ইউজ করে, আমি এখানে 6 ইঞ্চি করতেছি, 6 দিলাম, ট্যাপ তারপরে এটা সাধারণত আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, অনেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিল্ড হয় না, 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই এনাফ আর কি। তাহলে এখানে ব্যাপারটা কি হয়েছে, আমার এই যে এক লেয়ার ইউজ হয়েছে, এখানে একটা এক্সট্রা টপ আছে, ঠিক আছে? এটা আমি পরে ট্রিম করে দিব, ওকে? তাহলে এই পাশে কত, l বাই 4 না l বাই 3? l বাই 3। তাহলে আমার এখানে এখন আমার এগুলো লাগতেছে না, আমি এখান থেকে এই l বাই 4 এর কাজ শেষ, এখান থেকে আমি পয়েন্টগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ঠিক আছে? l বাই 4 এর কাজটা শেষ করছি, এখন এই পাশে কত দিতে হবে? l বাই 3। তাহলে আবার ডিভাইড কমান্ডে ঢুকতেছি, ডিআই ভি এন্টার করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এখানে 3 দিলাম, এখন l বাই 3। তাই l বাই 3 থেকে এখন কি করব? আমি বলছি এখানে কয় লেয়ার ইউজ করব? এই পাশে 2 লেয়ারে, তারপর 2 লেয়ারে বলতে এটা ওইগুলা স্ট্রেট থাকবে, এখান থেকে এক্সট্রা টপটা এক্সট্রা এদিকে আসবে, ঠিক আছে? তখন আমি কিভাবে আঁকবো? এই যে ঠিক সেম আগের মতো লাইন কমান্ড নিলাম, এই পয়েন্ট থেকে নিচের দিকে ট্র্যাক করে চলে আসছি, এরপরে এদিকে এসে 6 ইঞ্চি দিলাম, ট্যাপ অ্যাঙ্গেল কত দিতে হবে এখন? অ্যাঙ্গেল কত দিব? কি 30 হলে তো এদিকে হয়ে যাবে, এখান থেকে 30 হবে, আমার তো এদিকে আসতে হবে, কত দিতে হবে? কি 120। এদিক থেকে যদি 30 মাইনাস হয় তাহলে 180 থেকে 30 মাইনাস হলে কত হয়? 150। আমরা 150 দিতে পারি, ঠিক আছে? ক্লিয়ার তো নাকি? বুঝছেন তো কিভাবে দিছি? এরপরে যেটা থাকবে সেটা আমরা ট্রিম করে দিব, টিআর এন্টার করে, এই যে এটা আমার অবশ্যই ট্রিম হবে, এই জায়গাটাতে তো এক্সট্রা যেটা ক্লিয়ার আছে এখানে এটা থাকবে না, ঠিক আছে না? এরপর আবার যখন এদিকে আসবো তাহলে এই পাশে আমি 2 লেয়ারে দিব, ঠিক সেম কাজ করব, লাইন কমান্ড নিলাম, এখান থেকে এখানে এসে এই যে ট্র্যাক করছি, এরপরে ক্লিক করে এটা পারপেন্ডিকুলার আসতেছে, ট্র্যাক না করলে যেহেতু বরাবর কি পারপেন্ডিকুলারে ট্র্যাক করলে হয়, যেহেতু লম্বা আসবে আর কি। ক্লিক করলাম, এরপরে এদিকে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আপনি যদি বারবার 30 ডিগ্রি দিতে না চান কি করতে পারেন? পোলার ট্র্যাকিং অন করতে পারেন, তাহলে 30 ডিগ্রি পোলার ট্র্যাকিং অন করতে পারেন, তখন সে 30 তারপরে 60 এভাবে করে ট্র্যাক করবে, তাই না? এটা আমরা প্রথম দিকের ক্লাসে দেখছি, আমরা বারবার 30 দিব না, এখানে 6 ট্র্যাক করলাম, 6 লিখে এন্টার করলাম, তাইলে হয়ে যাবে, তাই না? এখানে যদি আমি ক্লিক করে ফেলছিলাম, এটা লাইন ড্র করছে, লাইন ড্র করবো আমরা, ঠিক আছে? ঠিক সেম এই পাশে এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি যদি দুইটা এঁকে ফেলেন, দুইটা এঁকে ফেলার পর বারবার না এঁকে কি করতে পারেন? কপি করতে পারি আমি, তাই না? সি ও কপি করে এই পয়েন্টটা, আমার যদি এই পয়েন্টটা একটা পয়েন্ট থাকতো, তাই না? এখানে একটা কি পয়েন্ট থাকতো, ওইটাকে ধরে এখানে এনে বসা দিতাম, ঠিক পরেরটা ঠিক সেম কি ওখানে এনে বসা দিব, কপি করলে আর কি,
সাপোজ আমি যদি এখানে আবার ডিভাইড করে দেখাই, ডিআই ভি এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা করতে হবে L/3, তাই না? এটাকেও এটা এটা আমি ট্রিম করি নাই, এটা একটু ট্রিম করে দেখাই, একটা দেখাচ্ছে আর কি, যাতে পরবর্তীতে আপনাদের এটা টিআই ভি এন্টার, এটা সিলেক্ট করলাম, কত ভাগ 3, ঠিক আছে? এরকম ডিভাইড করে নেবেন। এই যে এখানে যে একটা আঁকছি না, এই একটা আঁকছি, এটাকে কি করবেন, সিলেক্ট করবেন, যদি 2 লেয়ারে থাকে 2 লেয়ারটা করবেন, 1 লেয়ার থাকলে 1 লেয়ারটা করব। ওকে, যে কপি করব, এই যে পয়েন্টটা ধরে বারবার এই যে ওই ডিরেকশনেরটাতে, যে এটাতে বসা দিবেন একটা, এরপরে পরেরটাতে এসে এটাতে এই ওই পয়েন্টগুলোকে আমি স্ন্যাপ করলে হচ্ছে, এরপরে ওইটাতে এসে বসা দিবেন, তাই না? তাহলে কি একটা আপনি কপি করে বসা দিতে পারবেন। ঠিক সেম এটাও এখান থেকে নিয়ে কপি করে এই যে পয়েন্টটা ধরে আমি এই বরাবর এসে এখানে একটা বসা দিব, এরপরে এখানে এসে এখানে একটা বসাবো, এরপরে এখানে এসে এখানে একটা বসা দিব। তাহলে আমার কাজ কি একটু ইজি হয়ে যাচ্ছে। ঠিক সেম যখন আমরা L/8 এ আসবো, L/8 এরটা কিভাবে আঁকবো, আমরা এখানে একটা এঁকে নিব, লাইন কমান্ড নিব, এখান থেকে উপরের দিকে পারপেন্ডিকুলার বা ইয়া করে ট্র্যাক করবেন, এরপরে এদিকে আসতে হবে, তাই না? এটা হবে কি সাপোর্টের দিকে ডেভেলপমেন্ট লেন্থ হবে। এই যে আমি 30 ডিগ্রিতে ট্র্যাক করলাম, 6 লিখে এন্টার করলাম। ওকে, এরপরে একটা এই পাশের জন্য আঁকতে হবে আমার, তাহলে এটাও আঁকতে হবে। এটাকে আমরা কি করব, এখান থেকে উপরে এসে ট্র্যাক করে এদিকে ট্র্যাক করলাম, 6 লিখে এন্টার করলাম। এবং বাকিগুলা কি করবেন, সি ও কপি করে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টে, এখানে তো আমরা পয়েন্ট দিই নাই, ওইভাবে বসাই দিবেন আর কি, তাই না? মানে বিভিন্ন পয়েন্টে থাকবে না, ওই পয়েন্টে এনে এনে বসাই দিলে আপনার কি কাজটা একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই পাশেরটা আচ্ছা এই পাশে বসাইতে পারতেছি, তো এই পাশে তো আছে, যে কপি এই পয়েন্টটা ধরে এটাতে বসাইতে পারি, তাই না? এটাতে, ঠিক আছে? তো ইজিলি আপনি কি মানে বারবার ড্র না করে কপি করে বসাতে পারেন। এখন আমরা ট্রিম করব, দেখেন এখানে যেহেতু 2 লেয়ার, তাহলে এখানে ট্রিম করতে হবে কোনটা, এই যে এক্সট্রা টপ আর এক্সট্রা টপ, এখানে তো আর এটা কি এদিকে থাকবে, এই জায়গাটা ট্রিম করে দিতে হবে, তাই না? মাঝখানে এটাটা টি আর এন্টার করে এই জায়গাটা আমরা ট্রিম করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার 2 লেয়ার হয়ে গেছে। এখানে ট্রিম করব কোথায়, বটমে, এই যে দুই যে ইয়াত্রা ডিসাইড করেছিলেন এটার মাঝখানেরটা, মানে কলামের ওখানে, সাপোজ টপে হচ্ছে মিডলে, আর বটমে হচ্ছে কোথায়, কলামের ওই বরাবর মাঝখানেরটা ট্রিম করে দিবেন। ঠিক সেম এখানে আমার এক্সট্রা টপ আছে, এটার মাঝখানেরটা ট্রিম করে দিব। ঠিক সেম এখানে মাঝখানেরটা ট্রিম করে দিব। ওকে, আর এদিকে যদি আমার ইয়া থাকে পাশেরটা, এই পাশেরটা ট্রিম করবেন। আমরা ডিআই ভি লিখে এন্টার করবেন, এটাকে ডিভাইড করে যদি আমি দেখাই 8 ভাগ হবে, এখানে এখান থেকে আমরা কপি করে বসাইতাম, এটাকে জাস্ট এখানে আমরা ডিভাইড কমান্ডটাকে ইউজ করব, আর ট্রিম কমান্ড ইউজ করতেছি, তাই না? এই ট্রিমের ক্ষেত্রে মনে রাখতে হবে, ট্রিম করবেন কোথায়, যে বটমের ক্ষেত্রে কলামের এটা, আর টপের ক্ষেত্রে মাঝখানেরটা। করেন এই তো, সেই পাশে এই পাশে কিরকম হবে, এই পাশে কেমন হবে, এই পাশে যেরকম থাকবে সেরকম, তাই না? এখানে L/4 করছিলাম না, ঠিক সেম ওইদিকে কি লাস্টেরটা L/4 করতে হবে, ঠিক আছে? তার জন্য আমি একদিকেরটা দেখাচ্ছি, একদিকেরটা পারলাম না, দুই দিকেরটা আমরা পাবো। আপাতত এইভাবে থাকবো, এইভাবে রাখি আমরা, ঠিক আছে? ওকে, ট্রিম করতে হবে। তো এই যে এক্সট্রা টপের মাঝখানের অংশ, আর এক্সট্রা বটমের কলামের অংশগুলো, দুইটা এর মধ্যে কলামের অংশ। আচ্ছা, এতটুকু রাখি, আমরা তো আগাই, এগুলা বাসায় প্র্যাকটিস করবেন আর কি। এরপর আমরা কি দিব, এইখানে আরেকটা অপশন আছে, দেখেন এখানে, এটা কি লাইন, ব্রেক লাইন সিম্বল আমরা আগে দেখছি কোথাও, হ্যাঁ কোথায়, হ্যাঁ মানে এখানে ড্রয়িং প্র্যাকটিস কোথাও কমান্ড দেখছি কিনা, হ্যাঁ? আচ্ছা, ব্রেক লাইন সিম্বল দেওয়ার জন্য আমাদের একটা কমান্ড আছে, সেটা থাকবে হচ্ছে এক্সপ্রেস টুলসে। দেখেন কোথায় এক্সপ্রেস টুলস আছেন সবাই, এক্সপ্রেস টুলস, ঠিক আছে? এই এক্সপ্রেস টুলসে আসার পরে দেখেন এখানে একটা কমান্ড আছে, ব্রেক লাইন সিম্বল, ঠিক আছে? আমরা এতদিন হোম ট্যাবে এই যে হোম বলছে, এখন হচ্ছে এক্সপ্রেস টুলসে ব্রেক লাইন সিম্বল পাইছেন? হ্যাঁ, একটু আগে খেয়াল করেন, তারপরে দেন এই যে ব্রেক লাইন সিম্বল ক্লিক করার পরে
আমরা ব্রেক লাইন সিম্বল দিতে হলে কি কি করতে হবে? দুইটা জিনিস আগে আমাকে বুঝতে হবে। এখানে হচ্ছে একটা সাইজের ব্যাপার আছে, একটা হচ্ছে এক্সটেনশনের ব্যাপার আছে। সাইজ এক্সটেনশনটা কি? আমরা যখন এখানে ব্রেক লাইন সিম্বলটা দিব, এভাবে গিয়ে সাপোজ এখান থেকে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে যাবে। এখানে সাইজ বলতে বোঝাচ্ছে মাঝখানে যে ব্রেকটা বসবে এটা সাইজ কত হবে, আর এক্সটেনশন বোঝাচ্ছে এখান থেকে বাইরে কতটুকু বর্ধিত থাকবে এটা। ঠিক আছে, এটা আমি এখানে দিয়ে দিতে পারি। সাপোজ আমি সাইজে ক্লিক করলাম, সাইজে ক্লিক করার পর আমার এখানে 2 ইঞ্চি আছে, সাপোজ আমি 2 ইঞ্চি রাখলাম। ঠিক আছে, ইনকেস বড় ছোট হলে তখন আমরা বড় ছোট করবো। আমি 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি রাখলাম, এন্টার দিলাম। এরপর এক্সটেনশনটা একটু দেখে আসি কত আছে। এক্সটেনশন 2 ইঞ্চি আছে, আমরা 2 ইঞ্চি রাখি। আমি চাইলে 1.5 ইঞ্চিও করতে পারি। সাপোজ এখানে 1.5 করলাম, আরো বাড়াইতে চাইলে বাড়াইতেও পারবো। এন্টার দিলাম। তার মানে আপনি ব্রেক লাইন সিম্বল দেওয়ার আগে এই দুইটা জিনিস কি হবেন, কনফার্ম হবেন যে কত আছে। তারপরে কি করবেন, এরপরে ব্রেক লাইন সিম্বল বসানোর জন্য জাস্ট 3টা জায়গায় ক্লিক করতে হবে। একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, কোথায় থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, এরপর কি চাচ্ছে, লোকেশন ফর ব্রেক সিম্বল। যে ব্রেক সিম্বল যেটা বলবে সেটা কোথায় বসাতে চাচ্ছে, আমি চাচ্ছি দুটা বিন্দুর মাঝখানে, এই যে মাঝখানে মিডলে ক্লিক করলাম। ঠিক আছে, আমার এটা বসছে, মানে এখানে এখানে কি এই যে আমার এটা 2 ইঞ্চি আসছে, এখান থেকে বাড়তিটা 1.5 ইঞ্চি আসছে আর কি। ঠিক আছে, তাহলে আমি স্পেস বার চাপলাম। এখন আর সাইজ দেখতে হবে না, কারণ আমার অলরেডি যেটা আছে সেটা ক্লিক করতে যাচ্ছি। ক্লিক করব, এখানে মাঝখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। ঠিক আছে, আমি যেহেতু একবার দিছি স্পেস বার চেপে আমি বারবার ওই কমান্ডে ঢুকতে পারতেছি। ঠিক আছে, ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এরপরে মিডল একটা ক্লিক করব। এক্ষেত্রে বারবার যেহেতু আমার আসছে, আমি এখানে সিলেকশন সাইক্লিংটা অফ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে ইনকেস যদি ব্রেক সাইজ এবং এক্সটেনশন বাড়াইতে চান তখন কি করবেন, বাড়াবেন আর কি। ঠিক আছে, সাপোজ আমি এখন ব্রেক সাইজটা একটু বড় করতে যাচ্ছি, 3 ইঞ্চি করতে যাচ্ছি, 3 করলাম। এক্সটেনশনটা আমি তাও 3 ইঞ্চি করতে যাচ্ছি, লিখে এন্টার করলাম। এখন এখান থেকে এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, মাঝখানে একটা, তাহলে আমার এটা বসবে। আচ্ছা, ব্রেক সিম্বলটাকে আমি কপি করে এখানে বসাতে পারবো? হ্যাঁ, পারবো না। কেন পারবো না? কারণ প্রত্যেকটা কলামের সাইজ একই নাও হইতে পারে। আপনার এই কলামের সাইজ আর এই কলামের সাইজ কি সেম? হ্যাঁ, সেম না। তার মানে সেম না হলে আপনি যদি এটা কপি করেন, এটা পারফেক্টলি বসবে না। যদি সেম সাইজের হয় কপি করে করে বসাবো, আমি এটাই বলছি। অনেকে কপি করতে গিয়ে এই প্রবলেমটা পড়বেন। তো এখানে কপি না করে আমি সেজন্য প্রত্যেকটাতে কি বসে বসে লাগাচ্ছি। কেন? কারণ এই কলামের এখানকার প্রস্থ আর এই কলামের এখানকার প্রস্থ সেম নাও হইতে পারে, প্রজেক্টে ভেরিয়েশন আসতেই পারে। যদি সেম হইতো আমি কপি করে বসাইলে দেন এটা সাইজ আর এটা সাইজ কি সেম না, তাই না? তো সেম যেহেতু না, তখন আপনি কি করবেন, বারবার ঢুকে ঢুকে বসানোটাই পারফেক্টলি তখন সেট হবে আর কি। ঠিক আছে, ডটগুলো কি আছে, একটু উপরের দিকে ব্যান্ড হয়ে আছে, তাই না? এটাকে এটাকে আমরা ডেভেলপমেন্ট ল্যান্ড বলি আর কি। যে এটাকে ফিল্ডের ভাষায় যারা মাঠে কাজ করে তারা বলে মাথাম বা এল ব্যান্ড। কোথায় এসে সোজা থাকবে না, কি করে এটাকে, মানে আমরা ডেভেলপমেন্ট ল্যান্ড দেওয়ার জন্য এটাকে কি করে এল এল শেপ করে এই যে কোণে এসে দেখছেন, এই যে কোণে এসে উপরের দিকে উঠেছে, তাই না? এটাকে টপে এবং বটমের গুলা যেখানে শেষ হবে সেখানে এসে কি হবে, এটাকে ডেভেলপমেন্ট লেন বলে। যে এটা এসে নিচের দিকে কি একটু মাটাম দেয়, এই জিনিসটা এটাও ডিজাইনের ব্যাপার। আপনার ডেভেলপমেন্ট লেন একটা চ্যাপ্টার আছে, কোশ্চেন, তাই না? ডেভেলপমেন্ট লেন কত দিতে হয়, যেখানে যেখানে কোন একটা রডের লোকেশন শেষ হবে তারপর থেকে, যেমন এখানে আমরা এটাকে অ্যাঙ্করিং করছি, তো এখানে রডটা আমরা এখানে কেটে দিই না, তাই না? এটা কি করে, এখান থেকে যে বাড়তি অংশটা আসে এটাকে বলে ডেভেলপমেন্ট লেন। এটার মান কত হবে সেটার কি আছে, ইকুয়েশন আছে, সূত্র আছে আর কি। সূত্র দিয়ে বের করতে হয় যে এই এখানে যে লোড আছে, যে কংক্রিট ইউজ হচ্ছে তার অনুযায়ী এখানে কত আসে। তাহলে এটা এমন হতে পারে যে অনেক সময় দেখবেন অনেক প্রজেক্টে গিয়ে, বড় বড় প্রজেক্টে গিয়ে এটা এমন হতে পারে যে এটা এখান থেকে শুরু করে একেবারে নিচে পর্যন্ত কলামের ভিতরে ঢুকে যেতে পারে। ঠিক আছে, এখান থেকে গিয়ে এটা উপরে পর্যন্ত চলে আসতে পারে ডেভেলপমেন্ট লেন্থ অনুযায়ী। তো আমাদের দেশে কি করে, আমরা সাধারণত কি করে এগুলাকে অবশ্যই এখানে এভাবে সোজা এসে কেটে দেওয়া যাবে না, কি করতে হবে, সামান্য এখানে এভাবে অবশ্যই কি আমরা দিই। এটা বিমের অর্ধেক অর্ধেক দিলে অর্ধেক অর্ধেক। আবার যদি অনেকে কি করে, অনেকে প্রেফার করে কি এখান থেকে সেটা একেবারে এই পর্যন্ত শেষ পর্যন্ত আসবে, আবার এগুলা এই নিচের গুলা এখান থেকে একেবারে এই পর্যন্ত আসতে পারে। ঠিক এই জিনিসটা ডেভেলপমেন্ট লেন্থটা ভেরিয়েশন হইতে পারে। ওকে, এটা দেখা দিবেন আর কি।
তাহলে কাভারিং কত থাকবে? 1.5 এর পাশে তো কাভারিং 1.5 দিতে হবে, তাহলে এখানে 1.5 লিখে এন্টার করে এটাকে আমি এই পাশে একটা দিয়ে দিব, এই পাশে ঠিক সেম, এই পাশে যখন করবো এই পাশেও দিবেন, তাই না? আমি এক পাশে দেখাচ্ছি আর কি, এই পাশেটা দুই পাশে কি করতে হবে। এরপরে এখানে এটাকে আমরা এখন কি ডেভেলপমেন্ট লেন দিয়ে দেবো, ট্রিম করে দিচ্ছি, এখানে উপরের অংশটাকে ট্রিম করে দিলাম, এটা এক্সট্রা, এটা থাকবে না, এটা এক্সট্রা, এগুলা থাকবে না, এরপরে নিচে এটা থাকবে না। ওকে, এখন ডেভেলপমেন্ট লেন করার জন্য আমি কি করব, এইটাকে ব্রেক করে দিতে পারি। আমাদের ব্রেক কমান্ড আছে, ব্রেক, ব্রেক কোথায়? মডিফাইতে, এটা হচ্ছে ব্রেকেট পয়েন্ট, তাই না? সরি, ব্রেকেট পয়েন্ট, যে ব্রেকেট পয়েন্ট করলাম, এখানে সিলেক্ট করলাম অবজেক্ট, এটা মিড পয়েন্টে ব্রেক করে দিলাম, মানে দুইটা, এখানে দুইটা অবজেক্ট করে ফেলছে আর কি একটাকে, তাই না? তাহলে ব্রেক করে এটাকে সামান্য একটু উপরে উঠে দিচ্ছি, এটাকে সামান্য একটু নিচে নামা দিচ্ছি, তাহলে মোটামুটি কি এটা আমাকে আর রাখতে হইলো না, আমরা দেখা দিলাম। এটা এখন ফিল্ডে যেভাবে তারা ইউজ করে 6 ইঞ্চি 8 ইঞ্চি পুরাটা যেভাবে ইউজ করে, অনেক সময় এটা কি আমি এটার থেকে সিলেক্ট করে ম্যাচ করে দিচ্ছি এটার সাথে, যেটা আমরা এটা কলামকে ইয়া করছিলাম, ঠিক আছে? আর এটাও এটাও এটা যদি ইয়া হয়, অনেক সময় এরকম হতে পারে, দেন এই যে দুই লেয়ার ইউজ করছে, খেয়াল করেন এদিকে, এদিকে খেয়াল করেন, দুই লেয়ার ইউজ করছে, এই রডটা কি সেম জায়গায় এসে আমি উঠাইতে পারবো? হ্যাঁ, পারবো না। কেন? কারণ রড তো একই, একটা আছে এখানে, আরেকটা আছে এটার নিচে, তাহলে এটা যেখানে নামবে এটা এসে ওই জায়গায় নামার কোনো, কারণ এটা অলরেডি সে নেমেই আছে, তো এটাকে আরো একটু আগে কি নামাইতে হবে। তাহলে আরেকটু আগে কি আমরা বলি মিনিমাম, একটা থেকে আরেকটা মিনিমাম স্পেসিং থাকতে কত ইঞ্চি? 1 ইঞ্চি। তাহলে সেটাকে আপনি ও এন্টার করে, ও এন্টার করে 1 এন্টার করে এটাকে আমি সিলেক্ট করে এদিকে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর এটা ট্রিম করে দিব, আপনি চাইলে ফিলেটও করতে পারি, আমরা এখানে ফিলেট একটু সামান্য একটু রেডিয়াস দিয়ে দিতে পারি, কোনা করে, তাই না? রেডিয়াস দিয়ে দিলাম, সাপোজ এখানে 0.5 ইঞ্চি আমি রেডিয়াস দিয়ে দিচ্ছি, তাহলে এটা আর এটার মধ্যে কি একটা কি ইয়াসটা, আবার ফিলেট কমান্ডে ঢুকলাম, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে এটাকে সিলেক্ট করে, ঠিক আছে? জাস্ট একটু দেখতে ভালো দেখাবে, ঠিক আছে? 0.5 বা 1 ইঞ্চি সিলেক্ট করে দিবেন, তাহলে দেখতে আর একটু কি বেটার দেখা যাবে। ক্লিয়ার? এই তো ঠিক সেম কাজ আমরা এই পাশেও করবো আর কি। দেখবেন বিমের ক্ষেত্রে যে যেখানে আমাদের নেগেটিভ ব্যান্ডিং আছে বা এই জায়গায় স্টিরাপের স্পেসিং এবং মাঝখানে স্টিরাপের স্পেসিং এর থেকে কম হয়, তাই না? এখানে স্পেসিং হচ্ছে 5 ইঞ্চি পর পর, মাঝখানে কত ইঞ্চি পর পর আসছে? 8 ইঞ্চি। এটা ডিজাইন অনুযায়ী আসছে, শেয়ার রেইনফোর্সমেন্ট ডিজাইন বা স্টিরাপ ডিজাইন থেকে। তাহলে হ্যাঁ, এখান থেকে আমরা কিভাবে করবো? এই যে এটা খুব ইজিলি এখানে 3টা লাইন ড্র করতে হয়েছে, তাই না? খুব ইজিলি এই প্রসেসটা আমরা ফলো করতে পারি, এখানে 3টা লাইন এঁকে দিব আর কি। লাইন কমান্ড নিলাম থেকে, এই যে এটার থেকে এটার উপর থেকে, তাহলে আমি এখানে নিয়ারেস্ট অন করি, নিয়ারেস্ট অন করলাম, এই যে এখান থেকে এটা পয়েন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত পারপেন্ডিকুলার একটা লাইন টানলাম, এরপর এইটার পয়েন্ট থেকে, এটা মিড পয়েন্ট থেকে, এটা মিড পয়েন্ট কই, আমরা মিড পয়েন্ট পাবো না, আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে, আমরা এটার মিড পয়েন্ট থেকে আসতে পারি যদি মাঝখান বরাবর করতে চাই। এই যে এটার মিড পয়েন্ট থেকে নিচের দিকে ট্র্যাক করে নিচে আসলাম, এরপর সোজা পারপেন্ডিকুলার দিয়ে এখানে এঁকে দিলাম। ওকে, ঠিক সেম এখানে একটা লাইন টেনে দিব, থেকে এখান থেকে এটা এখানে নিয়ারেস্ট অন করতেছি, নিয়ারেস্ট অন করলাম, এখান থেকে এটা যে কোনো র্যান্ডম যে কোনো একটা জায়গা থেকে এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, 3টা লাইন আসছে। এরপরে এখানে অফসেট করব কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখানে কত ইঞ্চি দেওয়া আছে? 5 ইঞ্চি, আর মাঝখানে 8 ইঞ্চি, যে প্রজেক্টে যেভাবে থাকে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এটাই যদি ফলো করে, এইটা হবে শোকে অ্যাক্টিভ করলাম, আমি শোকে অ্যাক্টিভ করে এটাকে সিলেক্ট করে এই পাশে 5 এন্টার, এরপরে এটাকে সিলেক্ট করে এই পাশে 5 এন্টার করলাম, দুইটা দিলাম। ঠিক সেম এটাকে সিলেক্ট করে কত ইঞ্চি? 8 ইঞ্চি, এটাকে সিলেক্ট করে এদিকে একটা 8 ইঞ্চি। ঠিক সেম এটাকে সিলেক্ট করে এদিকে একটা 5 ইঞ্চি, এটাকে সিলেক্ট করে এদিকে একটা 5 ইঞ্চি। ঠিক আছে, খুব ইজিলি আমরা এটা দেখাই। এখানে আরেকটা প্রসেস আছে, আমি আজকে ওদিকে যাচ্ছি না। এইভাবে সাধারণত আমরা ইয়েটা দিই আর কি। তাহলে কতটুকুতে কতটুকু দেখাইলে আমরা এখান থেকে এটা দেখাইতে পারবো, আর এখান থেকে এটা দেখাই দিতে পারবো যে এই জায়গা থেকে এই জায়গা, তাই না? তো সেইভাবে খুব ইজিলি আমরা লাইন কমান্ড দিয়ে সেটা কমপ্লিট করতে পারি, এখানে যেভাবে যে প্রসেসে দেখানো আছে। ওকে, আমরা আজকে এতটুকুতে শেষ করি।